আল্লাহ রাসূল বলতে পারেন আল্লাহ উমুকের গুনাহ maaf করে দেন, উমুকের গুনাহ maaf করে দেন। মোবারক মর্জি আমার আল্লাহর, আল্লাহ যদি গুনাহ maaf করে তবে তার গুনাহ maaf হবে। এই জন্য সারা জীবন রাসূলুল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ গো আমার চাচা লাইন করে দেন, আল্লাহ চাচা আপনি লাইন হয়ে যান, আপনি লাইন হয়ে যান, আপনি পরিবর্তন হয়ে যান। চাচা বলছে না আমি পরিবর্তন হব না, আমি তোর ভালোবাসতাম না, শুধু আমার বাপ আব্দুল মুতালিব আমার দায়িত্ব দিয়ে গেছে বলে যাতে তোর খাবার কষ্ট না হয়, যাতে তোর উপরে অত্যাচার না হয়, কারণ তোর আব্বা নাই মা নাই, এজন্য আমি তোর ভালোবাসি, তোর নবী বলে মানি না আর তোর আল্লাহর আল্লাহ বলে মানি না। এজন্য আল্লাহ পাক জানিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনাদের কাছে জানতে চাচ্ছি হেদায়েতের মালিক কে, নবী না আল্লাহ? আল্লাহ ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ অনেক বড় বলে আল্লাহ পাকের কাজগুলো অনেক বড় বড়। আল্লাহ যদি চান না পড়লে কোরআন শরীফ যদি জীবনে পড়তে না পারেন, আল্লাহ যদি চান আপনার ভিতরে ইলম কোরআন ঢুকিয়ে দিতে পারে। হঠাৎ করে আপনি কোরআন পড়া শুরু করে দিতে পারবেন, কারণ ইলম কোন নবী কারু দিতে পারে না। আল্লাহ পাক যারে চান তারে ইলম দিয়ে দেন। এজন্য কোরআন শরীফ যদি বাড়ি থাকে ওযু করে গিয়ে, কিংবা যদি মসজিদে পাওয়া যায় ওযু করে গিয়ে কোরআন শরীফটা বুকে জড়িয়ে নিয়ে, আর যদি বলি আল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারিনি, এই কোরআন শিখে যেন পড়তে পারি, এই কোরআন আমার জীবনের সাথী বানিয়ে দেন, এই কোরআন আমার কবরের সাথী বানিয়ে দেন, এই কোরআন আমার হাসরের সাথী, এই কোরআন আমার মিজানের সাথী, এই কোরআন আমার ফুলসিরাতের সাথী। এই কোরআন বুকে জড়িয়ে ধরে যদি একবার এপারে আর একবার ওপারে, আর একবার মাঝখানে আর একবার দুই কোণে এরকম যদি চুমা দে, আমার আল্লাহ পাক ওই কোরআনের মালিক আমার আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলে। তাহলে আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই, কোরআন শরীফের ভালোবাসি বলি, শুধু মুখে বললে হবে না, মাঝে মাঝে কোরআনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কোরআনের সঙ্গে দেখা করতে হবে। আজ কথা না বলতে পারি, পড়তে না পারি, একটু চুমো খেতে হবে। আছে না? অনেক গোঁগা ভালোবাসা করে চুমো খায়, আছে না? এই ধরো কোরআন পড়তে পারি গোঁগা, কোরআন শরীফ হাতে আছে কিন্তু কথা বলতে পারছি না, কি লেখা আছে পড়তে পারছি না। যদি চুমো খাই তো মালিক খুশি না বেজার? যে আমার গোঁগা বান্দা পড়তে পারে না, মুখু শুধু চুমো খাচ্ছে, আমি আল্লাহর জবান খুলে দেবো আর ওর ভিতরে ইলম দিয়ে দেবো। বা আপনি এক মাস কোরআন শরীফ পড়াশোনার চেষ্টা করবেন, কায়দা পড়বেন, 10 দিনে কায়দা শেষ, 5 দিন আমাপারে শেষ, তারপরে কোরআন শরীফ ঢুকিয়ে দিয়েছেন। শুধু ওসিলা একটু চোখে দেখেছেন, আল্লাহ ঢুকিয়ে দেবে। আল্লাহ যদি কোরআন না ঢুকিয়ে দেয় তো পৃথিবীর হাফেজ সাহেবগুলোর 14 পুরুষের ক্ষমতা ছিল না, ওই 30 বার এরকম মোটা কোরআন বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। বুকের ভিতরে ঢুকিয়ে দেয় কে? আল্লাহ ঢুকিয়ে দেয়। তো আমরা যার ভালোবাসি বলি, তার সঙ্গে সম্পর্ক যদি না রাখি, এ ভালোবাসা টিকবে? আপনারা তো অনেকে আছেন জানেন ভালোবাসার নিয়ম কানুন, আগেকার লোক যারা আছে হয়তো জানে না। মেয়েদের সঙ্গে ফোন করলে মাঝে মাঝে দেখা করতে হয়, মাঝে মাঝে ফোনে টাকা মেরে দিতে হয়, মাঝে মাঝে এটা সেটা মুখে মাখা টাকা কিনে দিতে হয়, শীতের সময় হাতটা ফাটা কিনে দিতে হয়। দিলেও কি জানবে যে আমার খুব ভালোবাসে। আর ওর বলতে হবে তুই কোনোদিন ফোন রিচার্জ করার চেষ্টা করবি না আমি যতদিন বেঁচে আছি, কারণ আমি আমার জীবনের চেয়ে তোর বেশি ভালোবাসি। 3 দিন আগে বলবি রিচার্জ শেষ করে মেরে দেবো, ওই জানি আমার বিরাট ভালোবাসি। তাহলে এরপরে জামা কাপড় মাঝে মধ্যে কিনে দেবেন। ওই কোরআন শরীফ আপনি মাঝে মাঝে গিয়ে দেখছেন কাপড়টা নোংরা হয়ে গেছে, কোরআন শরীফের নতুন একটা কাপড় 10 টাকা দিয়ে কিনে জুজদান করে দেবেন। দেখছেন মসজিদে কোরআন আছে নোংরা হয়ে গেছে, আপনার পকেট থেকে রুমালটা বার করে কোরআনগুলো একটু পরিষ্কার করে দেবেন, যে আল্লাহর কালাম নোংরা মতো হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিলাম, একটু হাত বুলালাম, একটু চুমো দিলাম। আল্লাহর কসম আল্লাহর আরো খুশি হবে না? হবে না? কিন্তু আমরা নামাজ পড়ে পালাই, কোরআন শরীফ হাত দেই না, ছুঁই না। বললে বলো কোরআনে ভালোবাসি, বিরাট ভালোবাসি, কোনদিন চুমোটুমো খেয়েছি না, কত বড় মৃত্যুকে।
যার ভালোবাসি তার চুমো খাওয়ার দরকার আছে না নাই বলেন? সেজন্য আজ থেকে শপথ করুন, পড়তে পারি আর না পারি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখে। আর আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলে বিরাট একটা কাজ করে দেবে। ওই কবরে যখন তুলবে না, ওই রাদিতু বিল্লাহি রব্বাম বলবে, ওয়াবিল ইসলাম দীনা, এগুলো জিজ্ঞাসা করবে না? করবে না? তোর রবকে বল, তোর নবীকে বল, তুই কোন ধর্মের লোক বল, বলবে না? বলবে না? তখন কিন্তু সকলের আরবি বলতে হবে। বাংলা বললে খাবার কি বলছিল, আরবি বল। যিনি আরবি জবান করে দেবেন তিনি আমার আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমাদের বাংলা জবানটা শার্ট করে আরবি করে দেবেন কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না? এই জন্য আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্ক কঠিন ভাবে জুড়বো বলে প্রত্যেকদিন 5 বার করে ডাকছে, চলে আয়, চলে আয়, চলে আয়। জোহরে বলছে চলে আয়, আসরে বলছে চলে আয়, মাগরিবে বলছে চলে আয়, এশার সময় বলছে চলে আয়, ফজরে বলছে ওঠ। এ গোমড়া বলছে উঠবো না আর আপনার কথা শুনবো না। আল্লাহ বলছে তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান। কার জমিনে বাস করছিস? আপনার জমিনে। মানে এত বড় বুকের পাটা, সব কথা সত্য বলছে কিন্তু মালিককে মানে না। কত বড় মুখ্য যে মালিককে মানে না। অন্তত কুকুরের দিকে শিক্ষা দেওয়া দরকার আছে। কুত্তার দুপুর বেলায় এক মুঠো ভাত দিয়েছে কুকুর খেয়ে সন্ধ্যায় মালিক ভাত দেয়নি, তারপর দিন সকালে দেয়নি, তারপর দিন দুপুরে দেয়নি বলে পেটে জ্বালা ধরে গেছে। কুকুর বাড়ির থেকে বাড়ি গিয়ে পায়খানা ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে ফের মালিকের বারান্দায় এসে শুয়েছে। আর মালিক 2 দিন পরে বলছে লালু লেজ নাড়া দিচ্ছে, কাকু ভালো আছেন? কাকু আজ 2 দিন পায়খানা খাচ্ছি কিন্তু আপনার ভুলিনি, আজ 2 দিন গু খেয়ে বেড়াচ্ছি কিন্তু আপনার ভুলিনি। আপনি যেই ডেকেছেন এক ডাকে সাড়া দিয়েছি। কুত্তার যদি 2 দিন না খাওয়া দেয়, কুত্তা মালিকের ডাকে সাড়া দেবে না? দেবে না? আর আল্লাহ বলছে তোর ভাত দিচ্ছি, তরকারি দিচ্ছি, ডিম দিচ্ছি, ডাল দিচ্ছি, ফল পাকড় সব দিচ্ছি, রাত দিয়েছি, দিন দিয়েছি, সব দিয়েছি। আমি আমার নেয়ামত তোর সরকুকুর না করে মানুষ করেছি। উকরি জাতির নাজ বলেছি, ফি আহসানি তাকবীর বলেছি, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি আল্লাহ পাক সব কিছু করনে ওয়ালা মালিক। তুলিজুল আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। তো রাতে আরাম করার জন্য দিলাম, ভাড়া দিলাম না। দিনে আমার লাইটে চলাফেরা করিস, গাড়ির লাইট বন্ধ করিস, মোটরসাইকেল লাইট বন্ধ করিস, তোর বাড়ির লাইট বন্ধ করিস, কোটি কোটি নিয়ামতে ঢুকিয়ে রাখলাম। আমি ডাকলে তুই সাড়া দিয়ে আসিস না। তোর কুত্তার দেখে তুই শিক্ষালে, কুত্তার একটু ফ্যান দেয়, মাঝে মাঝে হাড় দেয়, মাঝে মাঝে মাছের কাঁটা দেয়, সেই কুত্তা মালিকের বলে না। 2 দিন যদি খাওয়া বন্ধ করে দেয়, তথাপি পায়খানা গুড়িয়ে খেয়ে এসে মালিকের ডাকে সাড়া দেয় না? দেয় না? জোরে বলেন দেয় তো? ওই কুকুরের 2 দিন খাওয়া দেয়নি, একটা চোর ঢুকুক, কুকুর মালিকের ডাকবে যে কাকা বেরিয়ে এসো, আমি গুখে আজ ঠিক আছি কিন্তু তোমার আমি ক্ষতি হতে দেব না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু অধিকাংশ শিক্ষিত ছেলে যারা, সমাজে যাদের সম্মান আছে, সমাজে যাদের জ্ঞানী বলে আমরা মনে করি, এরাই কিন্তু বেনামাজি বেশি। কথা ঠিক না ভুল? এরাই বেনামাজি, কিন্তু দরকার ছিল এদের নামাজ পড়া। বুড়ো নামাজে গুলিয়ে ভালো তো উল্টো পাল্টা করে, 4 রাকাত জায়গায় 3 রাকাত পড়ে সালাম ফিরে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম। আবার বুড়ো কুলু সুরো পড়ার জায়গায় মানে অন্য সুরো পড়ে বসে আছে, আলাম সুরো হাফ পড়েছে তো ভুল পড়েছে। এই জন্য কিতাব এসছে ওই বুড়ো উল্টো পাল্টা করে। আর বুড়োর ইবাদত হচ্ছে জনের ইবাদত, আমি আল্লাহ বেশি পছন্দ করি। আর কিন্তু ওই বুড়ো গুলিয়ে টুলিয়ে ফেলে সুরকেরা উল্টো পাল্টা করে আর ফের আমার কাছে বলে আল্লাহ এই নামাজ করে কথা ঠিক বুঝতে পারিনি, আর বিরাট কষ্ট হচ্ছে, আমি বুড়ো মানুষ, তুমি আমার ক্ষমা করে দাও, কবুল করে দাও। আল্লাহ বলছেন ওই বুড়োর খালি হাতে ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার বুড়ো বান্দা সাদা দাড়ি নিয়ে আং মাং করছে, আমি ওর খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করি। আর জওয়ানের ভালোবাসি কেন? জওয়ানের কোমর ভালো, রুকু সেজদা করবে ভালো, ব্রেন ভালো, কোনটার পর কোনটা পড়বে মনে থাকবে ভালো, জওয়ানের নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে ভালো, রুকু সেজদা করতে পারবে ভালো। কিন্তু অনেক বুড়ো দেখবেন সোজা হয়ে ওঠে না, হাফ উঠে ফের যায়, কোমর লেই কোমর শেষ হয়ে গেছে। সেই জন্য যারা হাফ উঠে ফের যায় এদের নামাজ কবুল হবে না। কোমর যদি সোজা হওয়ার ক্ষমতা রাখে, কোমর সোজা করতে হবে। আর অকারণে যদি হাফ উঠে যায় নামাজ হবে না, হবে না, হবে না। কথা বুঝতে পারেন? এমনি অনেক মুরব্বি দেখবেন সেজদা থেকে মাথা একটুখানি উঁচু করে আর ফের যায়, পুরো উঠে বসে না। ফালতু নামাজ পড়া, নামাজ হবে না।
আমি কালকের এক জায়গায় জুমার নামাজ পড়েছি। মসজিদের একজন মোটামুটি কমিটির লোক, আমি জিজ্ঞাসা করলাম এই লোকটাকে, বলছে মসজিদ কমিটি। খুতবা চলছে, ওষুধ লাইন সোজা করছে, কে পিছনে আসছে তার বলছে ওখানে ফাঁকা আসবাস, এই ওখানে ফাঁকা আসবাস। খুতবা চলছে, কথা কি বলিস বুঝতে পারেনি। আমার রাগ হচ্ছে এত, আমি বলি আল্লাহ কি করি, নামাজের পরে ধরতে হবে। বলে নামাজ পড়ে নেওয়ার পরে ওর কার খুঁজে পাইনি, তবে টার্গেটে আছে, ফের যাবো ওই মসজিদে নামাজ পড়বো, ওই কমিটির লোকটা ধরবো। যে তুমি কি চালু করেছো? এমনি যারা অজ্ঞ জাহেল, মসজিদে বাচ্চা কাচ্চা যখন যায়, আর মসজিদে এমনি বাচ্চা নিয়ে যাওয়ার দরকার, খুব দরকার। শুক্রবার দিন বাচ্চা নিয়ে মসজিদে ভরে দেন, ওরা দৌড় মারুক, ছুটু, উল্টো পাল্টা করুক, চেল্লা, ওরা নামাজ পড়া শিখুক। আপনার কি গায়ে জ্বালা বাজছে, আপনার কি হয়েছে? ওরা তো বেগুনা মাসুম। এবার বাচ্চা কাচ্চাকে একটু কথা বলেছে, পুরাতন মুসল্লি, এই কথা বলছে কেন, কার ছেলে রে, খুতবা হচ্ছে ভালো, ওর বাপ তখন বলছে ও কথা বলছে, তোর কি হয়, তুই সব। আরেকজন বলছে তোর ওরম করছে কেন, খুতবা হচ্ছে বুঝতে পারছি না। এখন সব মিলিয়ে একটা কথা, খুতবার সময় চুপ বলা হারাম। খুতবার সময় কেউ যদি চুপ বলে, কারো চুপ করতে বলে, চুপ বলাটাই হারাম। খুতবার সময় যা হোক তুফান হোক মসজিদে, আমি কথা জোরে বলেন, আমি কথা বলবো না। এই করতে করতে দেখা গেল পুরো মসজিদ মাই লোক কথা বলা শুরু করেছে। এ মনে করলে আমি বলছি মানে আল্লাহ আমার খুব ভালো করবে, যে তোরা চুপ কর, কথা বলছিস কেন, কথা হচ্ছে বুঝতে পারছি না। ও বলছে, আমি বলছি তোর কি আছে, তা বলছে বল। এই জন্য আমার কলিজার টুকরা ভাই, আমি যে কথাগুলো বলবো আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করবেন। বিশ্বাস করুন, কুকুর কিন্তু মালিকের বলে না। তাহলে কুকুরের দাম বেশি না আমাদের দাম বেশি? আমাদের দাম বেশি। আমরা তো উখরি জাতির না। তাম পৃথিবীর কুকুর বেঁচে থাকবে, শুয়োর বেঁচে থাকবে, গরু বেঁচে থাকবে, পশু বেঁচে থাকবে, সব বেঁচে থাকবে। হিন্দু বেঁচে থাকবে, খ্রিস্টান বেঁচে থাকবে, জৈন বেঁচে থাকবে, বৌদ্ধ বেঁচে থাকবে, তেওর বেঁচে থাকবে, ম্যাতর বেঁচে থাকবে, মুচি বেঁচে থাকবে, মুদ্দ ফরাস বেঁচে থাকবে। মুসলমান যদি একটা বেঁচে থাকে, আর মুসলমান যদি একটা না থাকে, আল্লাহ বলছে আসমান ভেঙে জমিনে ফেলে, যেরকম বোম মারে বোম, আসমানের তারাগুলো জমিনে ফেলবে, সব শেষ। তাহলে দুনিয়া টিকে রাখবে কারা? ঈমানদার, ঈমান মুমিন। সেই জন্য যুবকদের বলবো, যদি একটা বেনামাজি যুবক এখানে থেকে থাকো, শোনা, তুমি তো আমার ভাই, আল্লাহ তোমার ভালোবাসো বলে আল্লাহ তোমার বাঁচিয়ে রেখেছে। নামাজ পড়ো, বাপ খুশি হবে, মা খুশি হবে। মা বাপ খুশি মানে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। আল্লাহ তোমার বেগুনা মাসুম করে দেবে, আল্লাহ পাকের ওয়াদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজিদের আল্লাহ কি করে? বেগুনা মাসুম করে দেয়। আল্লাহ পাক নিজেই বলছেন, যারা নামাজ পড়বে আমি তাদের বেগুনা মাসুম করে দেব। এরপরে অনেক যুবক ভাবে যে আমি তো এখন সবে 30 বছর বয়স, 26 বছর, নামাজ পড়ে পড়বো, এখন তওবা তিল্লা করে এক ঘায়ে নামাজ পড়া শুরু করব। খুব জ্ঞান তো আসলে এ বলে না, শয়তানেরও বলাচ্ছে। ওই যেদিনে মাওলানা নামাজ পড়তে বললো, মক্তবের মাওলানা বললো, মসজিদের ইমাম বললো, আর সেই দিনে ও মোটরসাইকেল চড়ে গিয়ে তালপুকুরে গিয়ে 10 টাকা তলায় ঢুকে যাচ্ছে। জিন্দিগি নামাজ পড়িনি, জুমা পড়তো না, শোনেন, ও জাহান্নামের টিকিট নিল না, নিল না। তাহলে তুমি নামাজ পড়ে পড়ে মানে তুমি কখন মরে যাবে তুমিও জানো না, তোমার বাপও জানে না, তোমার 14 পুরুষ জানে তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য কে কখন মরে যাবে আল্লাহর কসম, কোরআন শরীফে লেখা নাই, হাদিস শরীফে লেখা নাই, পৃথিবীর কোনো কিতাবে লেখা নাই কে কখন মরে যাবে। সেই জন্য জওয়ান যেতে পারে, জওয়ানের ভাই যেতে পারে, 5 বছরে যেতে পারে, 5-এর কামানের দিন যেতে পারে, 21-এর কামানের দিন যেতে পারে, আকিকা হয়ে যাওয়ার পরেও যেতে পারে, 7 দিনের পরে। কে কবে মরে যাবে জানে? এই আমাদের ওই এলাকায় হাই রোডে প্রায় সময় অ্যাক্সিডেন্ট, জন ছেলে পড়ে আছে, জন মেয়ে পড়ে আছে, কেউ পোস্টার করলে পড়ে আছে, কেউ ঢালে পড়ে আছে, কেউ ব্রিজ ঢালে ধাক্কা মারে পড়ে আছে। দেখে এত কষ্ট হয় যে কার কলিজার টুকরা সন্তান, কার নয়নের মণি এই যে পড়ে মরে আছে 2 হাত পেতে। পুলিশ আসছে, হাত ধরে তুলে যাচ্ছে, কারোর মাথা নেই, কারোর ঠ্যাং ভেঙে চলে গেছে, শুধু চামড়া এরকম ঝুলছে, ওই প্লাস্টিক জড়িয়ে রেখে দিল, বাকি চলে গেল কলকাতা মমিনপুরে। এক বাড়িকে শালার বোনাই যাচ্ছে, 2জন সব মরে গেছে।
বোনটা গেল শেষ হয়ে, স্ত্রীটা গেল শেষ হয়ে। সেই জন্য কে কবে মরে যাব জানে কে? আল্লাহ জানে। জওয়ানদের বলছি জীবনে বলবে না যে সামনে সপ্তাহে নামাজ পড়বো, বেঁচে আছে শপথ করে নেন যে আজকের ফজর থেকে নামাজ পড়বো। যদি ফজর পর্যন্ত বাঁচেন তাহলে ফজর থেকে নামাজ পড়বেন, এই নিয়ত করতে হবে। কারণ নামাজ পড়লে আল্লাহ পাক তার রুজির সমস্যার সমাধান করে দেবে। নামাজ পড়লে আল্লাহ তার ব্যবসাতে বরকত দেবে। নামাজ পড়লে আল্লাহ তার সংসারে বরকত দেবে। নামাজ পড়লে আল্লাহ তার কবরে আযাব নাজাত দেবে। নামাজ পড়লে আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেবে। নামাজ পড়লে আল্লাহ ফুরসরাত পার করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, কলমা শরীফ, আল্লাহু আকবার জোরে জোরে বলেন, ভালো লাগবে। আমরা তো বাংলাদেশের প্রায় কাছাকাছি লোক। বাংলাদেশের বক্তাগুলো কি চাঙ্গা বলেন তো? যদি বলে ঠিক না বেঠিক আপনারা চুপ করে থাকেন, ওরা বলে ঠিক। বক্তা মনে করছে তাহলে বিশাল ওয়াজ হচ্ছে আমার। এরপরে মাঝখান থেকে এক আধজন উঠে নারাই তাকবীর আল্লাহু আকবার ওইভাবে হোলাই মারছে। বক্তা মনে করছে যে আমি কি ওয়াজ করছি, 2 ঘন্টা জায়গায় 4 ঘন্টা করবে। আর ভারতের শ্রোতাগুলো আবার ঠিক না ভুল চুপ করে আছে। বুঝতে পারছো? চুপ করে আছে। দরুদ জোরে পড়ে চুপ করে খালা লোক। দরুদ পড়লে রহমত বর্ষণ হয়, কলেমা পড়লে আল্লাহ পাক গুনাহ maaf করে দেয়। আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগে, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরিয়ে দেন। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এতে লজ্জা কিসের? আল্লাহর নাম ধরে ডাকবো। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, তুমি বাঁচো আর তোমার ছেলে মেয়েদেরকে, আহলে বারকুদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যারা নামাজ পড়েন তাদের বলছি, যারা পড়ে না ওদের কথা আস্তে আস্তে হচ্ছে হবে। আপনারা যে কজন নামাজি আছেন এর ভিতরে বুঝলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আর আপনি যখন নামাজ পড়তে আসছেন, আপনার ছেলের গায়ে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন লেগে গেছে। আপনি ছাড়িয়ে আসবেন না এমনি মসজিদে চলে আসবেন? কথার উত্তর দেন। ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো আর তোমার আহলে বরকতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও ফতোয়া ও কোরআনটা ওখানে রেখে দিলাম। আপনার একটা ছোট্ট কথা বলি, আপনি যখন নামাজ পড়তে আসছিলেন, ছেলের ডাকেননি, স্ত্রীর ডাকেননি, মেয়ের ডাকেননি, ছেলের উপরে দরদ দেখিয়েছেন। আরে রাত 2টোর সময় আসছে, ছেলের ডাক বড় কষ্ট হবে, ভালো জিনিস, কিন্তু এর চেয়ে ডবল শাস্তি আপনার হবে, সে খবর রাখেননি। কারণ যে ছেলের জন্য আপনি দয়া দেখিয়েছেন, আল্লাহর কসম ওই ছেলে আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না, দেবে না। তাহলে আমি ওর জন্য জাহান্নামে যাব কেন? তাহলে রাস্তায় যখন কারুর না ডেকে চলে আসলেন নামাজ পড়তে, রাস্তায় একটা অন্ধ লোক আর হিন্দু লোক সে হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে একটা গর্তে পা পড়ে ওইভাবে পড়ে গেছে। আর আপনি দেখছেন জামাতের আর 1 মিনিট বাকি আছে, জামাত শুরু হয়ে যাবে। আপনি এখন জামাত ধরবেন না, হিন্দু পাগলাটা তুলবেন? জায়গাটা বলে হিন্দু পাগলা, মোল্লা পাগলা হলে তবে একটা অনেকটা ব্যাপার হতো। হিন্দু পাগলা তাহলে পাগলা ধরতে হবে। তাহলে আপনার দায়িত্ব, এত জ্ঞান যদি টনটনে থাকে, হিন্দু হোক আর খ্রিস্টান হোক, ওই মানুষটার আগে ধরতে হবে। কারণ মানুষ তো কুকুরের চেয়ে ভালো। একটা নারী কুত্তাকে খুশি করিয়ে যদি তার বিগত জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়, মানুষ হয়ে মানুষকে যদি খুশি করাতে পারি, আল্লাহ কি খুশি হবে না? একটা হিন্দু পাগলার যদি জামা ছেড়ে যায় যাবে, হিন্দু পাগলা তুলতে হবে। আপনার যদি এত জ্ঞান থাকলো, আপনার স্ত্রী নামাজ পড়ার জন্য ডাকলেন না কেন? আপনার বৌমার ডাকলেন না কেন? আপনার ছেলে ডাকলেন না কেন? এই যে না ডেকে মসজিদে নামাজ পড়তে আসছেন, কিয়ামতের দিন ওরা আপনার ধরবে। জান্নাতে যাবি? জন্ম দিয়েছিলিস, তোর ঘরে বাস করতাম, নামাজ পড়তে একা গিয়েছি, ডাকিনি কেন? দাঁড়া। এইবারে আপনি বলবেন যে হুজুর আমার ছেলের মেজাজ গরম, ডাকলে খুব রেগে যায়। ওটাই তো আপনার প্রমাণ। আপনার ছেলে ডাকলে রেগে যাবে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার বেটার জবানে মোহর মেরে দেবে। আর হাতের বলবে
হাত তুই কথা বল। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, মুখে মোহর মেরে দিয়ে হাতে যখন জবান খুলে দেবে, হাত বলবে আল্লাহ এই মিথ্যাবাদী কাজ্জাব, এই কাজ্জাব তার বাপ যখন নামাজ পড়তে যেত, এ বাড়ি যখন থাকতো ডেকে যেত, এর গিন্নিরও ডাকতো, এর মায়েরও ডাকতো, এক জাররা পরিবার অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না। এজন্য বিচার খুব তাড়াতাড়ি হবে না, 2 বছর 3 বছর হবে না, 200 বছর 400 বছর 500 বছর হবে না, 20,000 বছর 25,000 বছর ধরে হবে না, 40,000 45,000 বছর ধরে হবে না। সূক্ষ্ম বিচার হবে বলে বিচারের সময় লাগবে, দিনটা হবে 50,000 বছর। কতদিন? 50,000 বছর সূক্ষ্ম বিচার। হাতের জবান খুলে দেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আপনার ছেলে চাকরিজীবী হোক আর ব্যবসায়ী হোক আর যত জ্ঞানী ভাবেন, যত নামী ভাবেন, ও যদি জ্ঞানগম্যী ভালো থাকতো, ও যদি জ্ঞান আপনি জ্ঞানী ভাবছেন, ওর যদি জ্ঞান ভালো থাকতো, বাপের বলার আগে ও বাপের ডেকে নিয়ে নামাজ পড়তে যেত। আপনি যে বলছেন আমার ছেলে জ্ঞানী, ও বিরাট মুখ্য। নামাজ পড়ানো মানে কিসের জ্ঞান? ও যে মালিক মানানো কি? কথা পাচ্ছেন না? যে মালিক মানে না, যে স্রষ্টা মানে না, যিনি খাওয়ান, যিনি হায়াতের মালিক, যিনি সব ক্ষমতার মালিক, যিনি এত সেই রবের এত পাওয়ার, মর বললে মরে যায়, ধরে যা বললে ধরে যায়, আর জবান বন্ধ হয়ে যা বললে বন্ধ হয়ে যায়। এগুলো যদি খেয়াল না করে তাহলে ওই মালিক সমস্ত নিয়ামত আর সমস্ত সম্মান ইজ্জত আমার আল্লাহ পাক বলেন আমি মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেব। আমার আল্লাহ জানিয়ে দিলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। শিক্ষিত বাবুরা যারা আছো বোঝার চেষ্টা করো, আমার আল্লাহ জানিয়ে দিলেন আমি আল্লাহ যার ইচ্ছা করেছি, আমি আমার মুলক থেকে, খাজানা থেকে, আমি আমার মাল থেকে আমি আল্লাহ তার মাল দিয়েছি। ও যদি ওই মাল দেওয়া মালিককে ভুলে যায়, মাল পাওয়ার পরে ইজ্জত আলা হয়ে যায়, ও যদি ভুলে যায় কে আমার বিএড কমপ্লিট করালো, কে আমার চাকরি দিল, কে আমার এত ধনী বানালো, কে আমার এত দোকান দিল, কে আমার এত বড় ব্যবসা দিল, ও যদি ভুলে যায় কত জিল্লু মান তাশা, ফের আমি আল্লাহ ওর ভিখিরি চটে বসিয়ে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের কাছে জানতে চাই আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? যদি বলেন কারুর দিয়েছে, সাদাতে দিয়েছে না দেয়নি, টাকা দিয়ে লোক পাঠিয়েছে, যা বড় লোক হয়ে গেছে, বলছে আমি আর কারোর মানি না, আমি এত টাকা ফেল লোকের মানবো কেন? খাওয়ার অভাব নাই, পড়ার অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, চল। এই জন্য কিছু লোক আছে আলেম ওলামা দেখলে একটু ঘৃণা করে, যেন টাকা চাইবে। আর যারা আলেমদের ঘৃণা করে তারা রাসূলুল্লাহকে ঘৃণা করে। রাসূলুল্লাহ বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা আমার ওয়ারিস। এই আলেমগুলো আমি নবী আমার ওয়ারিস, তোমরা ওদের বিরাট ভালোবাসো। ওরা ছাড়া পৃথিবীতে কোনো নবী আসবে না, ওরা ছাড়া পৃথিবী আর কোনো নবী আসবে না। এবারে আলেম ওলামা ভুল করবে, অনেক নবীর উল্টো পাল্টা কাজের দরুন অনেক কিছু হয়েছে। কেউ মাছের পেটে গিয়েছে, কেউ গাছের পেটের ভিতর ঢুকে গেছে, নাকি বলে, কেউ সাগরে পড়েছে, অনেক রকম কাজ। এই জন্য নবীগণেরাও কিয়ামতের দিন নিজের চিন্তায় উম্মত যা বলবে নফসি, নবীগণেরাও বলবে নফসি। উম্মত বলবে আমার উপায় কি হবে, আর নবীগণেরা সেই সমস্ত কথা চিন্তা করে বলবে আমার উপায় কি হবে। একটু বোঝার চেষ্টা করতে, ভালোভাবে বুঝতে পারবে। যেমন দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ, 5 হুজুর পীর কেবলা কিন্তু মুজাদ্দিদ না। ভালো মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর পিয়ারা বান্দা। বৈশাখ হুজুর পীর কেবলা মুজাদ্দিদ না, মুজাদ্দিদ জামান আল্লাহ যাকে করে পাঠান ডাইরেক্ট তিনি মুজাদ্দিদ হন। ভোট করে, পার্টি করে, লাঠি করে মুজাদ্দিদ হওয়া যায় না। এইবারে দাদা হুজুর পীর কেবলার কোন ছেলে বিয়াড়া হয়ে গেছে, কোন নাতি বিয়াড়া হয়ে গেছে, কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, কেউ উল্টো পাল্টা করছে, কেউ গাঁজা খাচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ হিন্দু হয়ে গেছে, ও তো হবে। তাই বলে দাদা হুজুরের দোষ কি?
যে গাঁজা খাবে সে বলবে দাদা হুজুরের দোষ, গাঁজাখোর যদি না হয় দাদা হুজুরের দোষ দিতে পারবে না। বৈশাখী ছিলেন আল্লাহর ওলি, জিন্দা ওলি, হাজার হাজার হাদিসের হাফেজ ছিল, আরবি জবান ছিল। আরবের মতো জায়গায় গিয়ে আরবিতে অনর্গল বক্তব্য দিচ্ছে। এলমদেনওয়ালা মালিক আল্লাহ। বৈশাখীদের নাতি পতা যদি উল্টো পাল্টা হয়ে যায়, কেউ হিন্দু হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ মদ খায়, কেউ গাঁজা খায়, তা বলে বৈশাখীদের দোষ না। যদি এগুলো আপনারা দোষ দেন তাহলে আপনি নবী মানতে পারবেন না। আদম নবীকে আপনার অস্বীকার করতে হবে যে আদম নবীকে আমি মানি না, কারণ আদম নবীর বেটা আদম নবীকে মানেনি। আমি নবী নুহকে মানি না, কারণ নুহ নবীর বেটা নুহকে মানেনি। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানি না, কারণ নিজের চাচারা মানেনি, নিজের ভাইয়েরা মানেনি, চাচাতো ভাইয়েরা মানেনি, আমি মানি না। তাহলে এগুলো জাহান্নামীর নমুনা। আমার যার ভালো লাগবে না আমি তার সঙ্গে চলবো না। জামানার মুজাদ্দেদ মুজাদ্দেদ, জামানার মুজাদ্দেদ মুজাদ্দেদ। কারুর ভালো লাগেনি দরবারে যাব, দোয়া দরুদ যতটুকু জানি পড়বো, মাজার জিয়ারত করব, চলে আসো। বসে আছে কারুর ভালো লাগেনি, কারুর সঙ্গে কথা বলবো না। আমি যাব সোজা মাজারে গিয়ে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসর বলে সূরা ফাতিহা কুল সূরা তিনবার, সূরা ফালাক নাস দরুদ শরীফ একবার পড়ে, আল্লাহ আমি যে জন্য এসেছি আপনি জানেন। আল্লাহ আমি একটা গাড়ি কিনবো বলে এসেছি। আল্লাহ আমি একটা জমি কিনবো 10 কাঠা, আপনার মাহবুব বান্দার দরবারে এসেছি। আল্লাহ আপনি আমার এই জমি কেনার তৌফিক দেন, আমার টাকার ব্যবস্থা করে দেন, গাড়ি কেনার তৌফিক দেন, আমার গাড়ির ব্যবস্থা করে দেন। আল্লাহ ভালো জায়গায় আপনার ওলির দরবারে এসেছি, আপনি আমার দোয়া কবুল করে নেন। কথা বুঝে আসেনি? তাহলে খুশি হবেন আমার আল্লাহ। আমি বসে হুজুর খারাপ বলবো কেন? আমার ছেলে যদি খারাপ হয়, কিন্তু আমি খারাপ না, দোষ আমার দিতে পারবে। সেজন্য আল্লাহ নূহকে বললেন, নূহ ও কেনান তোমার মানে না, আর বলছে আমার বাপের নবী বলে মানি না, আর বাপের কথা মিথ্যা। এত উঁচু পাহাড়ে কেউ পানি তুলতে পারে? সব যদি তলিয়ে যায় তো আমি পাহাড়ে উঠে বেঁচে যাব। তখন আল্লাহ বিরাট রেগে গেল, বলছে নূহ কিস্তি ছাড়, পানি কোথায় আমি তুলতে পারি না পারি দেখছি, কিস্তি ছাড়, দ্বিতীয়বার ছেলে ডাকবি না, ছাড়। কিস্তি ছেড়েছে না ছাড়িনি? আর ওই যে কেনান, ওর ওয়াকাল মৃত্যু হয়েছে না হয়নি? আল্লাহর কাছে অনেক পানি আছে না নাই? অনেক সেনাবাহিনী আছে না নাই? আল্লাহর সেনাবাহিনী লাগে না, কিচ্ছু লাগে না, শুধু পানি তলিয়ে দে তলিয়ে দেবে, পাহাড় ডুবিয়ে দে ডুবিয়ে দেবে, পাহাড় ধুলো করে দে ধুলো করে দেবে, আসমান ভেঙে যা তো ভেঙে যাবে, পৃথিবীর সব মানুষ মরে যা তো মরে যাবে, সাগর বন্ধ হয়ে যা তো বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। সেজন্য আমি যুবকদের বলবো, সোনার যুবক, তোমাদের আমলের অনেক দাম, তোমাদের ঈমানের অনেক দাম, তোমাদের ইবাদতের অনেক দাম। তোমাদের আমল আর ইবাদত আমার আল্লাহ বিরাট পছন্দ করেন। গরম দেখানোর চেষ্টা করো না। নমরুদকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে, হামানকে আল্লাহ শেষ করে দিল গরমের কারণে, ফেরাউনকে শেষ করে দিল গরমের কারণে, আব্রাহাকে শেষ করে দিল গরমের কারণে, কারুনের মাটির তলায় ঢুকিয়ে দিল গরমের কারণে। রূপের গরম দেখাবেন না, জামা কাপড়ের গরম দেখাবেন না, কালারের গরম দেখাবেন না। আল্লাহ কালার চটিয়ে দিতে পারে না, পারে না। তোমার কালার ভালো বলে তুমি কালো লোকের সামনে ঘাম দেখাবে? আল্লাহ বলছে পুরো বডিতে ঘা তুলে দেবো, কোনো ডাক্তার সারাতে পারবে না। মুখ দেখলে লোক দৌড় মারবে। শুকর আদায় কর, করে নামাজ পড়। আরো তোর কালার যদি ভালো চাস আমার কাছে বল যে আল্লাহ যা কালার দিয়েছেন আরো ভালো কালার দেন, আমি তোর কালার দেবো। আর আমার ভুলে যদি মলম ফলম বিশ্বাস করে শুধু মাখবি, ঘা তুলে দেবো, মুখ ভটকে যাবে। অনেক লোকের ভটকে গেছে না যায়নি? অনেক মেয়েদের এরকম মেখে 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 লাস্টে সে মুখে পোকা ধরে। ডাক্তার বলছে কি দিয়েছি রে? বলছে বিভিন্ন মলম লাগিয়েছি, যে যা বলেছে বলে দিয়েছি।
এক গায়ে শেষ। সেই জন্য ভালো মন্দ সব ক্ষমতার মালিক যিনি, ভালো যিনি করেন তিনি মন্দ করেন, তিনি মন্দ করেন তিনি ভালো করে দেন, তিনি হায়াতের মালিক তিনি মউতের মালিক। বিশ্বাস রাখতে হবে ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আমরা আগুনের ক্ষমতা আছে মানি না, পানির ক্ষমতা আছে মানি না, গাছের ক্ষমতা আছে মানি না, সাপের ক্ষমতা আছে মানি না, আগুনের ক্ষমতা আছে মানি না, কারুর কোনো ক্ষমতা নাই। যদি এদের কারুর ক্ষমতা থাকতো তাহলে আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে দিত, আগুনের মালিকের কথা শুনতো না। গাছের যদি ক্ষমতা থাকতো তো গাছ নবী জাকারিয়াকে বাঁচিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো মাছ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজম করে দিত, পানির যদি ক্ষমতা থাকতো পানি মুসা নবীকে ডুবিয়ে দিত। কলিজা টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, এতে আপনারা বুঝলেন নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এ পর্যন্ত হলো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর, মেনে নিলাম। ও যুবক রে, জীবনে অনেক অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, যে কলেমার দাওয়াত দিতে গিয়ে ঝাঁঝরা হয়েছিলেন, যে কলেমার দাওয়াত দিতে গিয়ে মাথা ফাটিয়ে দিয়েছিল, মুখ ফাটিয়ে দিয়েছিল, সেই কলেমার এত পাওয়ার। 70 বছরের জেনাখোর, 90 বছরের মদখোর, 120 বছরের সুদখোর, 150 মার্ডার করনেওয়ালা পাপী, এই রকম বড় বড় ডেঞ্জারাস গুনাহগার যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সাথে যদি একবার কলেমা পড়ে নেয়, রাসূলুল্লাহ জানান ওই রকম বিরাট বড় বড় গুনাহগার সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন, যত বড় গুনাহগার হোক কলেমা এত পাওয়ার, পড়লে বেগুনাহ মাসুম। কথা ঠিক বলুন না? আরে আমরা তো ইমানদার লোক, আমরা ওই রকম ডেঞ্জারেস ছিলাম না। নবীর আমলে সাহাবায়ে কেরাম যখন দিন পাইনি, কিছু বোঝেনি, 570 বছর কেটে গেছে, কোনো লাইন পাচ্ছে না, তখন ওরা ওই রকম হয়ে গিয়েছিল, মদে ডুবে গিয়েছিল, জেনা ব্যভিচারী কিছু বুঝতো না, কি জানে না কার সেজদা করব কার করব না, কার ইবাদত করব, সে কি ব্যাপার কিছু জানতো না। রাসূল বললেন যা হওয়ার হয়ে গেছে, এই দুটো নাম বিশ্বাস করো, একটা আল্লাহর একটা আমি, এই দুটো নামের কলেমা পড়ে নাও, যত গুনাহ করেছো সব মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কলেমা পড়ার পরে কারোর গুনাহ ছিল আর? হ্যাঁ না বলে নাকি হাফ ছিল? হাফ ছিল কি? কিছু মানুষ ভাবছে এই কলেমা পড়লে তাহলে ওইরকম মাফ হয়ে যাবে। এখনো সেই কলেমার ক্ষমতা সেই রকম আছে, একটু হালকা দুর্বল হয়ে গেছে নাকি বলে, পুরানো হয়ে গেছে, হালকা দুর্বল হয়ে গেছে কি? ভাইরা আমার, বাবাদিরা, ও যুবক সোনা মানিকেরা, কলেমা যদি দুর্বল না হয়, আপনারা যদি বলেন কলেমা আজও সবাল আছে, তাহলে আপনাদের এক কাজ করতে হবে। আমরা দীঘায় গিয়ে গন্ডগোল করেছি, ইকো পার্কে গিয়ে গন্ডগোল করেছি, ইকো পার্ক, নিকো পার্ক, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, উল্টোপাল্টা জায়গায়, এদিক সেদিক, সিনেমার হলে, কত জায়গায় কত কি করেছি। গিন্নি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, মা জানে না, বাপ জানে না, গ্রামের লোক কেউ জানে না। আল্লাহর কসম, আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর, আমি আল্লাহ তোর যা আলোচনাগুলো সব শুনেছি, আর তুই কোথায় কি কি করেছিস আমি আল্লাহ সব জানি, সব দেখেছি, আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তাই যুবকদের বলবো, শোনা, ভিডিও কল যেখানে যেখানে করেছি, এরপরে ফোন ক জায়গায় করতাম, ক জায়গায় করতাম না, কোথায় কোথায় কি গুনার কাজ করেছি আল্লাহর কসম আমার আল্লাহ জানে। তাই হাতে পায়ে ধরে বলছি, যুবক ফিরে এসো, আল্লাহর ঘরে গিয়ে তওবা করো। আল্লাহ আজ জীবনে করব না, কথা দিলাম, আবারও পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটা হলো সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি আপনার হয়, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এই কলেমাটা ইখলাসের সাথে পড়লে ওই ব্যক্তি বেগুনাহ মাসুম হয়ে যায়। জোরে বলুন। সোনার মানিক যুবক শোনো, তুমি যদি নামাজ পড়ো, আল্লাহ
আল্লাহ তোমার উপরে ভীষণ খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ খুশি হয়ে যাবে। আর রাসূলুল্লাহ কথা দিলেন ওই নামাজি বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলতে চাই, ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এ দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু বোঝার চেষ্টা করি। আল্লাহর রাস্তায় আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে বিবির জন্য গুনাহ করছেন, যে বাপের জন্য অন্যায় করছেন, যে মায়ের জন্য অন্যায় করছেন, এগুলো আপনাদের চরম অন্যায়, চরম অন্যায়, চরম অন্যায়, মূর্খুমি করা হচ্ছে। যদি বলেন কেন, ও কলিজার টুকরা ভাইরা আমার, হাসান হোসেনের নাম মিজানের নাম ফাতেমা, বাপের নাম শেরে খোদা আলী, বাচ্চাদের দুদিন খাওয়া নাই চুরি করিনি, 3 দিন খাওয়া নাই ডাকাতি করিনি, কারোর মুখে ঘুষি মারিনি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়ার পরও না খাওয়ার দরুন শুকিয়েছে, গিন্নি শুকিয়েছে, বাচ্চা দুটো শুকিয়েছে, তথাপি অন্যায় করে কারোর মালে হাত দেয়নি, ইট চুরি করিনি, পাথর চুরি করিনি, দোকানদারের মেরে টাকা নিয়ে আসেনি, আটার বস্তা চুরি করে আনিনি। ও কলিজার টুকরারা, আর এখনকার লোকের যদি বলা হয় তুমি এর মধ্যে তার করছো কেন, তুই জানিস খাওয়ানি বাড়িতে খাওয়ানি তোর বাবার কি যে আল্লাহ শর্ত করে খাওয়ায় সেই আল্লাহ তোর বাচ্চার খাওয়াবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন সত্য না মিথ্যা? তাহলে খাওয়া হয়নি আল্লাহ বুঝবে, আমি চুরি করবো কেন? এই নবী কোনদিন চুরি করতে গেছে? যে খাদিজার খাওয়া হয়নি চুরি করতে যায়? জোরে বলে। হযরত আলী গিয়েছিল, জয় মদিনার দোকানদার, আটা বিক্রি করছি, এত আটা, আমার নাম শেরে খোদা আলী, পৃথিবী নয় করে দিতে পারি আমি। আটা দে, 3 দিন খাওয়ানি চালাই করছে, আটাগুলো কারি করতে। দোকানদার পায়খানা ফিরে ফেলতে মাথা করলে ছুটে যেত না বাড়িতে। আলী এসছে অভ্যাস করে দোকান ভেঙে চুরমার করে দেবে, আগে আটালে বাড়ি দিয়ে আর বাড়ি দিয়ে গালাগালি দেবে। দেখো শক্তি আছে বলে আমি গরিব মানুষ, আর মালগুলো পালালো। ফাতেমা আল্লাহর কাছে বলেছে, আল্লাহ খাবার ব্যবস্থা করে দাও। আল্লাহ একটু পরীক্ষা নিল, বাড়ি ঘরের ভিতরে আপনি আপনি জাঁতা ঘুরতে শুরু হলো, কত আটা খাবি খা। জোরে বলো, আরে জোরে বলো। হযরতে মা হাজরার পরীক্ষা করলো। এই জন্য জ্ঞান যদি মানুষের থাকে না, সব দিকে লাইন ঠিক থাকবে। যদি মুক্কু হয় বিরাট বিপদ। হাজরাকে ইব্রাহিম নবী বলল, হাজরা আল্লাহ তোমার দায়িত্ব নিয়েছে, তোমার সব দেখাশোনা করবে, তোমার বড় বাবু সারার কথা মতো তোমার আমি এ জায়গায় রেখে যাইনি, আল্লাহ রেখে যেতে বলেছে। তাই হাজরা বললেন, আল্লাহ যেহেতু বলেছে তাহলে আর আমার কোনো চিন্তা নাই। তাহলে হাজরা তো আল্লাহর গালাগালি দিতে পারত। আর নবীর যে নবী মিথ্যাবাদী, পানি নেই বাচ্চা আচার খাচ্ছে মারা যাবে, আমার স্বামী চিটিংবাজ। আল্লাহ বলছে, হাজরা আমার উপর কতটা বিশ্বাস দেখি, ছোট সাফা মারওয়ায় ছোট চেল্লা, আচার খা, বাচ্চার জন্য কাঁদ। শেষের বেলা আমি আল্লাহ দেখলাম তুই পরীক্ষায় পাস করেছিস, এমন পানি দিয়েছি ও পানি আর জীবনে ফুরাবে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাবে, পানি একরকম থাকবে। জোরে বলো, আরো জোরে বলো। আর যদি স্বামীর গালাগালি করতে, জ্ঞান নেই, দুধের বাচ্চা নিয়ে মরুভূমি ফেলে দিয়ে গেল, কোনো ঘর বাড়ি নেই, কোনো মানুষের সঙ্গে দেখা নেই, কি করে বাঁচবো? একই নবী। আল্লাহ ফেরেশতা পাঠাতে ছুটি ধরার পাতার গাছ। মুমিনের পরীক্ষা করে আল্লাহ, না করে না? ইব্রাহিম নবীর পরীক্ষা করেছে না করেনি? বাচ্চা কুরবানি দে, দেখি তুই কিরম আর ভালোবাসি, চল। চলে গেল, পরপর স্বপ্ন, পরপর স্বপ্ন। আল্লাহ বলছে, ইসমাইল তোর বাপের বল, কুদরতি খেলা শুরু করি। তোর বাপ ছুরি চালাতে, ছুরি তো কাটবে না, আমি ছুরির অর্ডার দেইনি, তুই বল মুখে কাপড় বাঁধতে। ইসমাইল বলছে, আব্বা আপনি মুখে কাপড় বেঁধেলেন তো? আসলে আমি একটি মাত্র বাচ্চা বলে আপনি আমার মুখের দিকে তাকিয়ে যেই ছুরি চালাচ্ছেন আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বলে চাপ দিতে পারছেন না। আপনি দুর্বল হয়ে যাচ্ছেন বলে
চাপ দিতে পারছেন না, চোখে কাপড় বেঁধে চাপ দেন, আমি কেটে যাবো। আর যেই চোখে কাপড় বাঁধলো, আল্লাহ বলে জিবরিল চোখে কাপড় বাঁধা শেষ, সেকেন্ডের ভিতরে দুম্বা নিয়ে তরবারি তলায় ঢুকিয়ে দেবে, জবিউল্লাহকে পাশে দাঁড় করিয়ে দেবে, দুম্বা কুরবানি হবে, আর আমার জবিউল্লাহ তাকবীর দেবে। জোরে বলো। কি কুদরত দেখেন। ইব্রাহিম নবী চোখে কাপড় বাঁধলো আর বলছে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। টাটকা রক্ত হাতে লাগলো, গরম রক্ত, সঙ্গে সঙ্গে পর্দা দিল, বিশ্বাস বাচ্চা জবাই হয়ে গেছে। চোখের পর্দা টেনে দেখছি জুম্বা কুরবানি হয়েছে, আর পাশে তাকিয়ে দেখছে কলিজার টুকরা বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরীক্ষায় পাশ করলো, কলিজা ঠান্ডা হলো, বাচ্চা ইসমাইল পাশে দাঁড়িয়ে। জোরে বলুন। শয়তানও পিছনে লেগেছিল, বলছিল ইসমাইল, হে তোর বাপ তো মাসে মাসে একবার দেখা করতে আসতো, তোর মা তো তোর মানুষ করেছে, তোর বাপের সঙ্গে যাচ্ছিস, তোর বাপের হাতে ছুরি আছে, তোর জবাই করতে যাচ্ছে। বলছে আব্বা পিছু দিকে শুধু বলছে জবাই করতে দেবেন, আপনি নাকি আমার জবাই করবেন। বলছে কে বলছে? বলছে আপনার কাছে নাকি ছুরি আছে। বলছে পিছন দিক দিয়ে শুধু একজন বলছে। ইব্রাহিম নবী বললেন বাপ পাথর ছেলে মারো, বলো শয়তান পাথর মারো। ওখানে গিয়ে মিনায় গিয়ে আলোচনা করলেন, আব্বা আসলে আল্লাহর অর্ডার হয়েছে, তোমার আমি জবাই করব, কুরবানি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইসমাইল জবিউল্লাহ রাজি হয়ে গেলেন। আল্লাহ যেখানে বলেছে আপনি দেরি করছেন কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেয়েদের পেট যদি পরিষ্কার রাখে না, ওদের পেটে মূর্তি সাহেব হবে। এখন নবী আসবে না, আল্লাহর ওলি আসবে, জামানার মুজাদ্দেদ আসবে। আর পেট যদি নোংরা হয়ে যায়, শুধু চোর আসবে, চোর বেরোবে ওর ভেতরে, মদ করবে ওর ভেতরে, গাঁজা করবে। কিন্তু এইটুকু বাচ্চারা গাঁজা খাচ্ছে, একটুকুনো বাচ্চারা বিড়ি খাচ্ছে। আর সাধুন বলছে হাজরা তোর রাজ্য লিখে দেবো, কোড়র টাকা দেবো, তোর সঙ্গে আমি ব্যভিচারী করবো, জেনা করবো। বলছে না, এই ইজ্জতের অনেক দাম। আমি সাধারণ বাড়ির মেয়ে হলে কি হবে? ইজ্জতের মালিক আমার আল্লাহ। তোর মতো কুকুরের কাছে ইজ্জত দেব না। জঙ্গলে বাঘের গালে জীবন দেব। জঙ্গলে গেল, বাঘে খাইনি, সাপেও খাইনি। আল্লাহ পরীক্ষা করছে। আবার এদিকে লোকজনগুলো সব সাধুন খুঁজতে পাঠালো, 7 দিন সময় দিল। ওখান থেকে তাড়া করলো, যাও মাছের গালে চলে যাবো, না কুমিরে খেয়ে নেবে। কুমিরও খাইনি, মাছও খাইনি, শেষ বেশ জেলের জালে পড়লো। ওখান থেকে সাধুনের ঘরে গেল। তথাপি হাজরা আল্লাহকে বলেনি যে আল্লাহ পিছনে জঙ্গলে থাকলাম, আপনি আমার সাহায্য করলেন না, সাগরে পড়লাম, আপনি আমার সাহায্য করলেন না। এরপরে সেই কুকুরের বাড়ি আবার নিয়ে এসছেন, আর তো আমার রেহাই নাই। ওখান তো ভুলে যাওয়ার কথা ছিল হাজরা, যে আল্লাহ কি আছে। জঙ্গলে সাহায্য করলো না, নদী পড়লুম সাহায্য করলো না, আবার সেখান থেকে সেই কুকুরের বাড়ি। তাই ওই আল্লাহর আর মানে আল্লাহ আছে, এতে বড় মশাই জেনায় লিপ্ত হবে। তার ঘরের ভিতরে জ্ঞান ফিরে পেলো, ঘরের ভিতরে সাধুন এসে হাসছে, হাজরা কোথায় পালাবি? আমার নাম সাধুন। বলছে আমার আল্লাহ সেকেন্ডে মদত হয়, সেকেন্ডে আমার আল্লাহ আছে, আল্লাহ এর ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে সাধুনের চোখ অন্ধ হয়ে যন্ত্রণা শুরু হয়ে গেল। জোরে বলো। শুধু বলছে হাজরা কি করলি? বলছে আমি কিছু করিনি, যে আল্লাহর কাছে বিচার দিয়েছি সে আল্লাহ করেছে। বলছে তোর আল্লাহর বল একটু যন্ত্রণা নরম করে দিতে। আল্লাহ বলল হাজরা তুই পাশ করলি পরীক্ষায়, তোর পেটে আর মদখোর গাঁজাগর দেবো না, তোর পেটে আমি আল্লাহর নবী পাঠাবো। সে হাজরাকে নিয়ে আল্লাহর পয়গম্বর দোস্ত খলিলের সঙ্গে বিয়ে দিলেন। আর সে হাজরার পেটে ইসমাইল জবিউল্লাহ আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছিলেন। জোরে বলো। আর এখনকার মেয়ে কাছে দুবার ফোন করে, হ্যালো তুমি আমার শোনা, তোমার জন্য ঘুষ পাই না, হ্যাঁ ঠিক আছে যাচ্ছে না, সেকেন্ডে রাজি। কি আমি কথা ঠিক বলবো ভুলবো? হঠাৎ করে নাম মানে দুবার শোনা বলে, হ্যালো শোনা তুমি আমার জীবন, তুমি আমার জানো, তুমি আমার কানো বলে বলছে আমি কবে যাও বলো। এ বলছে তোমার ভাই বাড়ির মঙ্গলবার দুপুর বলে যাও।
এহকাল পরকাল শেষ, ওই পেটে শুধু মদখোর আর চোর বেরোবে। আর যদি পেট পরিষ্কার থাকে তো আল্লাহর পয়গম্বর তো আসবে না, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহর ওলি বান্দা আপনার পেটে আসবে। মা, আপনার পেটে মুফতি সাহেব আসবে, মুহাদ্দিস সাহেব আসবে, রাসূলের ওয়ারিসের আম্মি জান আপনি হবেন। আমার জওয়ান বোনেরা, কলিজার টুকরা, সোনার মানিকেরা, কঠিন কঠিনতর গুনাহ হলো এই সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো জিনা। এর থেকে বেঁচে যান, দুনিয়া অনেক দিন টিকে থাকবে, এর থেকে সরে যান। কি জন্য উল্টো পাল্টা করবো? ফাতেমাতুজ জোহরা বলছে, আব্বু ফাতেমাতুজ জোহরা বলে, স্বামী আমার টোটাল জীবনে আমার আব্বা জানের কোন একজন সাহাবী আমার শরীরের কোন অঙ্গ দেখতে পাইনি। বলেন সুবহানাল্লাহ, কোন অঙ্গ। তাই আমার ইন্তেকালের পরে রাতের বেলা কাফন দিয়ে দাফন দেবেন। এজন্য দিনের বেলা যদি কাফন পরিয়ে নিয়ে যান, আমার কাফনের উপর দিয়ে আমার আব্বা জানের সাহাবারা, মদিনার মানুষেরা, ওরা আমার গঠন বুঝতে পারবে যে ফাতেমার হাত পাত গুলো মোটা ছিল, শরীর স্বাস্থ্য বেশ ভালো ছিল, এটা যেন বুঝতে না পারে। রাতের বেলা দাফন করে দেবেন। সেজন্য তামাম পৃথিবী যত নারী জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদার ইনি হবেন, জান্নাতের রানী ফাতিমা। জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত গ্রামের মেয়েরা জানে পর্দা ফরজ, স্বামীর সঙ্গে চলা খুব ভালো, কিন্তু স্বামী থাকার পরেও অনেক মেয়েরা অন্যের স্বামীর কাছে ফোন করে না যে ভাই তোমার যা বডি, আমার দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। তার মানে ও কি অন্যরকম চালাকি শুরু করেছে। আর তোমার ভাই 25 কেজি ওজন, কালো, নাল ফেলে বিছানা, রাত্রি নাল ফেলে। এই যে দুর্ঘটনা ঘটছে, এরপরে মেয়েরা রাস্তাঘাটে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে, যেটা এখন বর্তমান কোন বেটা ছেলের যদি বলা হয় তুই আন্ডারপ্যান্ট পরে বাজারে যা, ও বলবে আমি না খাই মরবো, তো আন্ডারপ্যান্ট পরে বাজারে যাও। কথা ঠিক না ভুল? বেটা ছেলের চেয়ে মেয়ে ছেলের লজ্জা কম হয়ে গেছে। ও অধিকাংশ জায়গায় দেখবেন, কলকাতার দিকে গেলে দেখবেন মেয়েরা হাফ প্যান্ট পরে দিব্যু একটা গেঞ্জি গায়ে দিয়ে বাজারে যাচ্ছে। আসে না ভাইজান আমার বাবাদিরা, এই সমস্ত মেয়েদের বাপের টাকা আছে। আমি অবাক হয়ে যাই, বুঝতে পারি না। আল হায়া শুবাতু মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। এদের কি লজ্জা নাই? লজ্জা নাই। বাপের এত টাকা পয়সা থাকার পরে হাঁটু পর্যন্ত ঢেকে দেওয়ার কি কাপড় কিনতে পারে না? আসলে সব পারে। এরা আন্ডারপ্যান্ট পরে ঘোরার কারণ হলো তোমরা আমার দেখে লাও আমি কি জিনিস। আল্লাহ রাসূল বলেছেন ওয়া জান্নাতুল কাফির, হাদিসগুলো মনে রাখবেন। ওয়া জান্নাতুল কাফির, এই সমস্ত নারী জাহান্নামী নারী, এদের ঠিকানা জাহান্নাম, ওদের জন্য জান্নাত না। তাই ওই সমস্ত জাহান্নামী নারীদের দিকে তাকিয়ে মুসলমান ঘরের বোনেরা অনেকে এখন সুট পরা ধরেছে না ধরিনি, যে আমি জাহান্নামে যেতে পারবো না। হ্যাঁ, ওরা যদি শুট পরে আমি পড়তে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, তুমি মোস্তানি দেখাতে পারবে না, তুমি শুট পরতে পারবে না, তুমি আন্ডারপ্যান্ট পরতে পারবে না, কারণ তুমি মুমিন। তোমার দুনিয়াটা হলো জেলখানা, তোমার কায়দাবাজি করার জায়গা দুনিয়া না। মুমিন কায়দাবাজি করবে জান্নাতে। মধুর নহর চলে এসো, সামনে হাজির। মার্কেট চলে এসো, সামনে হাজির। গাছপালা চলে এসো, সামনে হাজির। ওয়ালা হাবি তৈরি মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশ খাবো, সঙ্গে সঙ্গে হাজির। আমি হুরের সঙ্গে দেখা করব, হুর আমার খিদমত করবে। ওয়া হুরুন ঈন, সঙ্গে সঙ্গে হাজির। কলিজার টুকরা ভাইরা আমার, খুব ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এজন্য রাসূলুল্লাহ বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া হলো কারাঘর। কারাঘরে ভালো মেয়ে পাওয়া যায় না, কারাঘরে ভালো বিছানা পাওয়া যায় না, কারাঘরে ভালো খাদ্য খাবার পাওয়া যায় না। কারাঘর থেকে শুধু বাড়ি আসার জন্য দোয়া চাইতে হয়। এজন্য মুমিন যারা হবে তারা আল্লাহর দরবারে যাওয়ার জন্য শুধু কাঁদবে। এজন্য সাহাবারা সব সময় রেডি ছিল, কখন আমরা বড় জায়গায় চলে যাব। এজন্য রাসূল যখন যার বলেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে লাব্বাইক বলে সাড়া দিয়েছেন বড় জায়গায় যাওয়ার জন্য।
বড় জায়গায় যাবে কে কে রেডি হও এই দুনিয়া থেকে মুক্ত করে দেওয়া হবে নোংরা জায়গা থেকে জাফর বিন আবু তালিব রেডি হও হুজুর রেডি আমার চাচাতো ভাই রেডি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রেডি হুজুর রেডি কিচ্ছু চাই না বড় জায়গায় যেতে চাই এরপরে আমার পালক পুত্র যায়েদ রেডি আব্বা হুজুর আমি রেডি জান্নাতে যাব এই দুনিয়া সুখ নাই স্বয়ং রাসূলুল্লাহ আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন দুনিয়ায় থাকবো তাহলে আমি আপনার জান কবজা করব না আমি চলে যাব যদি বলেন আমি মৃত্যুবরণ করতে চাই আমি আল্লাহর কাছে যেতে চাই তাহলে আপনার গায়ে হাত দেব নাইলে আমি ফিরে যাব আমার আল্লাহ পাক এরকম বলে আমার পাঠিয়েছে আপনি কি বলছেন যাবেন না থাকবেন রাসূলুল্লাহ বললেন না এই দুনিয়ায় থাকলে তো ফের মরে যেতে হবে যেহেতু দোস্ত আমার ডেকে পাঠিয়েছে আমি এই মুহূর্তে চলে যেতে চাই জোরে বলুন আরে জোরে বলে আর যদি আমাদের কারোর এসে বলতো যে ভাই এই যে বাড়ি তোমার এই যে রং করা বাড়ি তোমার হ্যাঁ আমার ভাই সবে করি 6 মাস হয় না তুমি তো থাকবে 2 বছর না যাবে ও সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে ভাই এখন 2 বছর তুই কি খাবি বল হ্যাঁ কি খাবি বল পায়রা জবাই করলে খাবে না দেশি মুরগি কোনটা খাবে পায়রাও খাবে না দেশি মুরগিও খাবে না মালাকুল মউত শুধু টুটি টিপে ধরবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন আল্লাহর দোস্ত বললেন আজরাইল সময় তো কারুর দেয় না সময় কারুর দেওয়া হয় না আল্লাহ আমার এরকম বলে পাঠিয়েছে বলে হ্যাঁ বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সম্পূর্ণ আলাদা আপনার বিনা অনুমতিতে আপনার গায়ে স্পর্শ করা যাবে না জোরে বলুন এই জন্য আমার নবী কোন দিক কোন মানুষের মতো মিল না কিন্তু লোক অজ্ঞ মুখ্য যারা বলে নবী আমার মতো এ গাঁজা খায় নাকি নবী নবীর মতো নবী মানুষ বটে নবী আলাদা নবী আলাদা আমি বহু জায়গায় বলেছি তুই যদি নবীর মতো হোস হাদিস কোরআনের কোন জায়গা তোর সামনে নিয়ে বুখারী আবু দাউদ নাসাই তিরমিজি কোন কিতাব তোর দিয়ে প্রমাণ করাবো না তুই প্রথম পায়খানা কর আর শুকে দেখ তোর মতো লোকের গুই পরীক্ষা গুইতে এই তোর গু যদি গ্যাস হয় দাঁত তোমরা গুণ করতে আর যদি বাস হয় তাহলে ভাববো তুই নবীর মতো না নবীর চেয়ে দুর্বল এই পৃথিবী কার পায়খানা বাস শুধুমাত্র নবীর মিশকে আম্বার আর যত বড় আলেম বিরাট গ্যাস কথা ঠিক না ভুল তাহলে আমার নবীর কোন দিকটা পৃথিবীর মানুষের সঙ্গে মিল আছে কোন দিকটা মিল আছে মা আমেনা বলছে আমার পেটে বাচ্চা আমার সঙ্গে পৃথিবীর কোন নারীর মিল নেই আমার পেটে বাচ্চা আমার মাসে মাসে জারি আছে কিন্তু পৃথিবীর কোন মায়ের পেটে সন্তান আসলে তার আর জারি হয় না মাসে মাসে মায়েরা অসুস্থ হয়ে যায় ওটা বন্ধ হয়ে যায় ওই তারটা নিয়ে বাচ্চার পেটে লাগিয়ে দেয় আর ওই তার থেকে যে রক্তটা হয় খাদ্য খানার থেকে ওই রক্তটা বাচ্চার খাদ্য হয় আর আমেনা বলছে আমার কোন লাইন পুরো তার কাটা আউট আমি আমার মতো চলেছি ওদিকে লাইন ক্লিয়ার ছিল আর আমার পেটের সন্তানকে আমার আল্লাহ খাইয়েছে জোরে বলুন আমেনা বলছে আমি প্রসব করার পরে দেখলাম তারটা জোড়া নাই আলাদা প্রসব করে দেখলাম এক ফোঁটা রক্ত নাই এক ফোঁটা নাপাকি নাই এক জাররা পরিমাণ নাপাকি দুনিয়ায় পড়ে আলাদা এরপরে আমি যখন নবীর পেটে ধরেছিলাম আমার বডির থেকে একটা মেশকে আম্বারের মতো খুশবু জারি হতো সেটা আলাদা পৃথিবীর কোন নারীর গায়ে ছিল না বাদি আমি পেটে সন্তান ধরার পরে কোনদিন এক জাররা পরিমাণ জ্বালা যন্ত্রণা আমার পেটে ছিল না জোরে বলুন আরো জোরে বলুন প্রসব করে দেখলাম বাচ্চা শরীরে লাইট ফিট করা চারিদিকে রাতের বেলা দাউ দাউ করে জ্বলে সাহাবারা বলে মনে হচ্ছে হ্যালোজিন যাচ্ছে আমাদের সাথে আর স্ত্রীগণেরা বলেন যখন রাসূলুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করতেন এত নূরের পাওয়ার বর্ণনা কি দেব তবে ছোট ছোট জিনিসগুলো হারিয়ে গেলে রাসূলের নূরের জ্যোতিতে আমরা খুঁজে পেতাম জোরে বলুন আরো চিল্লে বলেন এরপরে রাসূলুল্লাহর পায়খানা তো মেশকে আম্বার রাসূলুল্লাহর পেশাব ছিল ঔষধ রাসূলুল্লাহর পেশাব কি ঔষধ
উম্মে আইমান খেয়েছে, রাসূল বলেছে ও ওয়াফার শুনে নাও, ভুল করে খেয়ে ফেলে তো না জানে, তুমি যতদিন বাঁচবে পেটের কোনো রোগ হবে না। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্ব নবীর থুতু ঔষধ, বিশ্বাস করে নবীর থুতু ঔষধ। সিদ্দিক আকবরের সাপে কামড়ালো, রাসূলুল্লাহ থুতু দিল, সেকেন্ডেই সুস্থ। এজন্য পৃথিবীর এক নাম্বার ডাক্তার, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা নাই সেকেন্ডেই সাপে কাটা রোগী সুস্থ করতে পারে। জঙ্গে খয়বরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চোখ উঠলো, রাসূলুল্লাহ ডেকে মুখের লালা নিয়ে চোখের পাতায় লাগিয়ে দিল, সেকেন্ডের ভিতরে চোখ সুস্থ। রাসূল বললেন কেমন লাগছে? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, সুস্থ তো বটেই, কিন্তু পূর্বের ভালো চোখে জানা দেখতে পেতাম, এই লালা লাগানোর পরে তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বল সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাচ্চার গায়ের ঘামগুলো মা আয়েশা সিদ্দিকা ধরে ধরে নিয়ে এরকম জড়ো করলো। রাসূল বলছে আয়েশা, এত শিশি কি করবে? ঘামের শিশি, ছোট ছোট শিশি ভর্তি করেছে, কি এত কি হবে? ঘাম তো পড়তে দাওনি কোনোদিন মাটিতে, শুধু কাঁদতেছো। বলছে হুজুর আপনি তিনটে জিনিস ভালোবাসেন বলেছেন, আমি আপনার মুখ দিয়ে শুনেছি। আপনি নামাজ ভালোবাসেন, খুশবু ভালোবাসেন, আর মেয়েদের ভালোবাসেন। তিনটির ভিতরে একটা আপনার গায়ের খুশবু। এই 6 মাস 8 মাস 1 বছর ধরে রাখি, আর ঈদের দিনে যখন এতিমানাত গরিব বাচ্চারা আতর পাতর কিনতে পারবে না, গরিব মানুষ ওই অনাথ বাচ্চা গরিব বাচ্চাদের হাতে দেব, ওরা যখন মাখবে ওদের শরীর থেকে মিষ্টি আম্বারের মতো খুশবু বাড়াবে, ওরাও খুশি হবে, আপনি খুশি হবেন। বললে আচ্ছা এই জন্য ভাই আমাদের কারোর ঘাম যদি ধরে 8 মাস পরে ঈদের দিন সকালবেলা কারোর ঘাড়ে ঢেলে যায়, ও তো বিষ খাবে। কি দিলি রে, পিঠ জ্বলে গেল রে, ও বিষ খাবে না। আর রাসূলুল্লাহর গায়ের ঘাম 8 মাস পরে কারোর গায়ে দিলে মিশক আম্বারের মতো খুশবু বাড়ায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাসূলের গায়ের ঘাম মিশক আম্বার, আমার রাসূলের পায়খানা মিশক আম্বার। এক সাহাবী রাসূলের সঙ্গে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, রাসূল বললেন একটু পায়খানা তো করতে হবে, কিন্তু সেরকম একটা আড়াল মতো জায়গা হলে ভালো হয় না। অনেক লোক খোলা মাঠে পায়খানা করলে ওর পায়খানা হয়, আরে পায়খানা ভিতর ঢুকিয়ে দিলি আমার দম উঠে যাচ্ছে, আমি এর ভিতর পায়খানা করতে পারবো না। আল্লাহ রাসূল দোজাহানের বাদশা বাইরে তো খোলামেলা বসবেই না, আগে আগে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে চারদিক দিয়ে ঘাস এসে রাসূলুল্লাহকে ঘিরে নিয়ে সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ পায়খানার ব্যবস্থা করে দিল, রাসূল পায়খানা করলেন। কিতাবের ভিতরে এসেছে বালুর উপরে হোক, পাথরের উপরে হোক, ধুলোর উপরে হোক, মাটির উপরে হোক, আল্লাহ পাকের অর্ডার ছিল আমার দোস্ত যেখানে পায়খানা করবে সেকেন্ডের ভিতরে জমিন ফাঁকা হয়ে ওই পায়খানা গিলে দিতে হবে। জোরে বলুন, আরো জোরে। রাসূলুল্লাহর পায়খানা গিলে নিল, আর সাহাবীর টার্গেট ছিল আজকে আমি শিওর দেব। যেই রাসূল আসলো বলছে ইয়া রাসূলুল্লাহ আমি পায়খানা করব, ছুটে গিয়ে দেখছে কিচ্ছু নাই, একটা ঢিল পড়ে আছে। বলছে আমি ঢিলটা যখন হাত দিলাম বেশকে আম্বারের মতো খুশবু বার হচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলে তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে নবী আলাদা না। এরপরে নবীর কাছে ওহী আসছে, আমার কাছে কোনদিন ওহী আসছে মুক্কু, তুমি কি করে বলো আমি নবীর মতো, নবী আমার বর্দার মতো, তোমার বর্দার গুড় আসবে দাও, কেন দাও হ্যাঁ ভাই। উম্মে আইমান পেশাব খেয়ে জীবনের মতো সুস্থ হয়ে গেল, পেটের কোনো রোগ নেই। আমাদের কারুর যদি পেশাব মল সাহেবের কারুর পেশাব খেয়ে যদি খেলায়, যদি মনে ওঠে বুঝতে পারে যে পেশাব খেয়ে কি হাটফল করবে না করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়ে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ও মা রাখলি না মা আমিনা। আর দো জাহানের বাদশা
নবী তাজদার মদিনা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা যুবকেরা আমরা মানুষ নামের ঘুড়ি রে দুনিয়ায় যত ওড়া উড়ি আমাদের প্রত্যেকের জানের লাটাই সেই আল্লাহর হাতে আছে না নাই ঘুড়ি ঘুড়ি ওই দুটাটা ঘুড়ি অনেক দূরে ওঠার পরে এরকম একবার করে ওর কি বলে কানি মারে ঠিক বলে আর কানি যদি বেশি বেশি মারে মালিক যদি ঠেকাতে না পারে লাস্টে রেগে গিয়ে কিন্তু কেটে দেয় কপালে আগুন লাগুন গাছে বেঁধে গেল কারেন্ট পোস্টারে গেল আর যখন কানি দেয় না এই যে মালিক ঘুড়ি যে ওড়ায় এর এই নল দেয় সুতো দেয় যে একটু দাঁড়া আর রাগাই দাঁড়া ফেরে কানি মারতে বলছে দাঁড়া তো অনেক ছেলেরা মারপেটতে পড়ে নামাজ পড়েনি বিরাট কানি মারে বুঝলেন আল্লাহ বলছে বেশি কানি মারিনি আমি কেটে দেবো পাঁচ গাছে বেঁধে দেবো পোস্টারে ঝুলিয়ে দেবো কানি মারিনি তবু এদিকে কানি মারছে এদিকে কানি মারছে চৌমাথায় এরকম করছে লাস্টে কানি মারতে মারতে সোজা গিয়ে লরির তলায় পড়ে চুপ করে শুয়ে আল্লাহ বলছে আর কানি মারবি আর কানি মারবি সেই জন্য আমাদের প্রত্যেকের জানের লাটাই কার হাতে জোরে বলেন যদি কারুর জান আল্লাহর হাতে না থাকে তার বলার দরকার নেই আর সে যদি মনে করে যে আমার জানের মালিক আল্লাহ তাহলে তার মুখে বলার দরকার আছে না নাই আমাদের সকলের জানের মালিক কে জানের লাটাই কার হাতে আল্লাহর হাতে মালিকের সামনে যখন ঘুড়ি মস্তানি দেখায় মালিক হাসে যে ভালোই যাচ্ছিস যা কিন্তু ঘুড়ি যাবার সময় মাথা নাড়া দেয় লক্ষ্য করবেন যখন যায় না তখন এরকম করে মালিক যখন সুতো ছাড়ে ও তখন এরকম করে বলছে অনেক দূরে চলে গেছি আর যাচ্ছি না যাবো না আসমানে উঠে গিয়ে ঘুড়ি টিকটিকে মতো হয়ে গেছে ছোট হয়ে গেছে ওখানে ঘুড়ি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে না লক্ষ্য করবেন ঘুড়ি হালকা মাথা নাড়া দেয় যে অত সহজ না অত সহজ না আর আসরের পরে মালিক যখন হাঁটুর কাপড় তুলে এরকম তুলে এই জায়গাটা কাঁচা মেরে আর ঘুড়ির দিকে তাকিয়ে যে বিরাট মস্তানি দেখাচ্ছিলি না ঘুড়ি তখন কি বলছে যাচ্ছি 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 আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আল্লাহ পাক আরেক জায়গায় ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন ও যুবকেরা রে ও কলিজা টুকরা ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহর কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন ও মুসলমানের ছেলেরা মালাকুল মউত যখন আসবে পৃথিবীর কোন ডাক্তার কোন মাস্টার কোন ইঞ্জিনিয়ার কোন প্রফেসর কোন অফিসার কোন জমিদার কোন মাওলানা কোন মুফতি কোন মুহাদ্দিস কেউ একটা সেকেন্ড সময় চাইলে দেবে না আর টাকার বলে যদি লোহা শীষে গলিয়ে মাটির তলায় ঘর বানাও আমার আল্লাহ বলেন ও জায়গায় মালাকুল মউত পৌঁছে যাবে কেউ ঠেকাতে পারবে না ডাক্তার কারুর বাঁচাতে পারে না ঔষধে কারুর বাঁচাতে পারে না আল্লাহর কসম যদি ঔষধের ক্ষমতা থাকতো অন্তত প্রত্যেকটা দেশের বড় বড় ডাক্তারগুলো ঔষধ খেয়ে বেঁচে থাকতো ডাক্তারের যদি ক্ষমতা থাকতো ডাক্তারগুলো বেঁচে থাকতো আর যদি ঔষধ খাওয়ার পরে কেউ যদি বেঁচে থাকতো তো ডাক্তারগুলো না প্রত্যেকটা পৃথিবীর বড় বড় প্রধানমন্ত্রী গুলো বড় বড় ডাক্তার কাছে রেখে প্রত্যেকের 1 কোটি করে টাকা দিয়ে ওই ডাক্তার গুলো পুষে যে তোদের মাসে 1 কোটি টাকা ইনকাম হয় আমি তোদের দিনে 1 কোটি টাকা করে দেব 4 জন আমার কাছে থাকবি 4 কোটি টাকা পাবি ডেলি 4 কোটি টাকা দামি দামি ঔষধ আমার কাছে আন আমি যেন না মরি এরকম কোন ডাক্তার আছে ডাক্তারি পাশ করে আসলো তার মা মরে গেছে জ্বরে বাপ মরে গেছে স্ট্রোকে পরে 2-10 বছর পরে সে ডাক্তার মরে গেল হার্ট অ্যাটাকে বাঁচে কে কেউ বাঁচে না আর কেউ কারোর বাঁচাতে পারে না বাঁচায় যিনি তিনি হলেন আমার আল্লাহ আর যিনি বাঁচেন তিনি হলেন আমার আল্লাহ মনে রাখেন যুবকদের বলছে শোনা ফিরে এসো অনেক অন্যায় করেছো আল্লাহ দেখেছে অনেক ভালোবাসে তাই বাঁচিয়ে রেখেছে নাহলে মেরে দিত যুবকদের যদি বলে বিরাট অন্যায় করছে মরে যাক আজকে মরে যাবে না
জোরে বলেন যাবে না যাবে না বাঁচিয়ে রাখার কারণ হলো ও যুবক তোমার বাপের চেয়ে বেশি তোমার মায়ের চেয়ে বেশি আমার আল্লাহ তোমার ভালোবাসে তাই যদি না হতো মা বাপের কাছে 50টা অন্যায় করলে মা বাপের জীবুত করে দিচ্ছে 10টা অন্যায় করলে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ বলে বান্দা রে তুই তোর ছেলের এত ভালোবাসিস 10টা অন্যায় সহ্য করতে পারলি না আর আমি আল্লাহ রাতে দিনে 10,000 অন্যায় ডাকার পরেও আমি ওর জবান বন্ধ করিনি ওর হাত পা ফেলে দেইনি ও চোখ অন্ধ করিনি ওর বাঁচিয়ে রেখেছি আমার কুদরতি কোলে তুলে লব বলে কারণ বেঈমান ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে যে আমি এই আল্লাহর বান্দা আদমের বেটাগুলোর জাহান্নামে টিকিট দেব আজান হলে মসজিদে যেতে দেব না জিনা করাবো মদ খাওয়াবো গাঁজা খাবো সুদের ব্যবসা করাবো আল্লাহ বলে যা শুধু তোর জান্নাতটা দেব না তাই আল্লাহর সঙ্গে শয়তান চ্যালেঞ্জ করেছে বলে আল্লাহ শয়তানের রহমান করবে বলে এই সমস্ত গুনাহগার যুবকদেরকে বাঁচিয়ে রেখেছে ওই সমস্ত বোনেদেরকে বাঁচিয়ে রেখেছে ওই সমস্ত ভাবিদেরকে বাঁচিয়ে রেখেছে ওই সমস্ত ভাইকে বাঁচিয়ে রেখে আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ বলে বান্দারে তোরা অন্যায় করেছিস গুনাহ করেছিস আমার রহমত থেকে বঞ্চিত হবি না আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম ফিরে আয় আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে দূরে না থেকে তোদের যার যা দাবি রে আমার বাড়ি যাবি আর জান ভরে যাবি আমি আল্লাহ পাক তোদের যা দিয়েছি আরো নিয়ামতে ভরিয়ে দেব আর ইবলিসের নামে আমার কাছে দোষ দিবি ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন আল্লাহ গো আপনি তো বলেছেন ইবলিস শয়তান ইনসানের চরম দুশমন খোলা শত্রু আল্লাহ আমি কি দিঘা যেতাম এই বেঈমান আমার নিয়ে গেছে সেবার আমি চুরি করতে যেতাম না এই শয়তান আমার নিয়ে গেছে আমি জীবনে মদ খাইনি বুধবার মদ খেয়েছি এই বেঈমান আমার খাইয়েছে তবে কথা দিলাম আর করব না আল্লাহ বলে ইবলিসের নামে দোষ দিয়ে আমার বাড়ি গিয়ে তুই বল যে আমি নামাজ কি পড়তাম না ওই বেঈমান পড়তে দেয়নি যখন আজান হতো তাস খেলতে নিয়ে যেত লটারিতে নিয়ে যেত চায়ের দোকানে ঢুকিয়ে দিত এই বেঈমান আল্লাহ আমি করব না ওরে বেঈমান শোন শুধু আমার বাড়ি গিয়ে যখন অন্যায় স্বীকার করবে তোর নামে দোষ দেবে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তোর 100 বছরের পাপের পাহাড় মেহনত করে করে যে পাহাড় চাপিয়ে দিয়েছিলিস আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর ওই মেহনত বাতিল করে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে লব রে জোরে বলো সেই জন্য আমার যুবক সোনার মানিকদের বলবো ও কলিজার টুকরা মুরব্বি আব্বাজানদের বলবো ও ভাবিরা খালারা বোনেরা আমরা যে যা করেছি আল্লাহ চোখে ফাঁকি দিতে পারি না এখনো সময় আছে ফিরে আসি আমার আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই জোরে বলেন এরপরে বন্ধ হয়ে যাবে হেঁতড়ে মাটি খুঁজে পাবে হেঁতড়ে আর মাটি খোঁজা যাবে না সেই জন্য এখনো চলে আসেন আমরা ভালো আছি কারণ আল্লাহ ভালো রেখেছে মানে আল্লাহ আমাদের ভালোবাসে রেগে গেলে বলতো হাত পা ধরে যাক ওর জীবনে ইবাদত যেন করতে না পারে ও অন্ধ হয়ে যাক যেন কোনো মেয়ের দিকে তাকাতে না পারে ও পঙ্গু হয়ে যাক ওর দিকে সবাই ঠাট্টা বিদ্রুপ করুক ও সারা জীবন শাস্তি পাক আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে করে দিতে পারে না সেই জন্য আল্লাহ আমাদের ভালোবাসেন বলে পুরো সুস্থ রেখেছেন আল্লাহ যদি আজকে রাতটা মেরে দেয় আগামী কাল থেকে সব আল্লাহ প্রেমিক হয়ে যাব বাবু বলেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ আগামী কাল থেকে সবাই নামাজ পড়বো 5 ওয়াক্ত বলেন ইনশাআল্লাহ এইবারে কোরআনের দাপট আর পাওয়ারের কথা বলবো কোরআনের কত দাপট কোরআনের কত ক্ষমতা কোরআনের কত পাওয়ার একবার তাকবীর দেন কোরআন প্রেমিকেরা নারে তাকবীর আরো চিল্লে বলেন নারে তাকবীর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা এটা চাটা হবে না গরম পানি টানি চাটা দাও না ঠিক না দেখো দেখ উড় গেলে মান
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আল্লাহ পাকের রহমত বর্ষণ হয় বলুন সুবহানাল্লাহ এবারে একটু কোরআনের পাওয়ারের কথা বলি ভাই একটা কথা বলি আপনারা জ্ঞানী মানুষ একটা মুরব্বি একজন বুড়ো মানুষ বয়স্ক লোক ও লোক মাগরিবের নামাজ পড়েছে এশার নামাজ পড়েছে পড়ে কিছুক্ষণ পরে আবার তাহাজ্জুদে গিয়ে বিরাট তাহাজ্জুদ নামাজ পড়ি আর ওইভাবে জিকির করা শুরু করে দিয়েছে ফজর পর্যন্ত গোটা রাত আল্লাহর ইবাদত করছে আরেকটা বুড়ো ও মাগরিব পড়েছে এশা পড়েছে পড়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে তাহাজ্জুদ পড়েনি কোনো ইবাদত করেনি কিচ্ছু করেনি ঘুমিয়ে পড়ে সকালবেলা গিয়ে ফজরের নামাজ পড়ে মক্তবে গিয়েছে মক্তবে গিয়ে বলছে আলি বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সাদ কিংবা বলছে আলি বা তা সা জিম হা খ দাল জাল র জ সিন সিন সাদ বুড়ো ওই দু লাইন পড়েছে আর ও বুড়ো গোটা রাত ইবাদত করেছে আমলের পাওয়ার বেশি কার সেকেন্ড বুড়োর না ফার্স্ট বুড়োর যে মক্তবে গেছে তাহলে গোটা রাত ওই জায়গায় মসজিদে পড়ে খাং খাং করাচ্ছে মক্তবে গিয়ে আলিফ বা তাসা পড়লে সারা রাত ইবাদত চেয়ে উত্তম হবে জোরে বল আরো জোরে বলেন এই কথা বলেছে কে রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম আমি রাসূল বলছি পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলের এক নাম্বার আমল হলো যে ব্যক্তি তার ওস্তাদের কাছে 1 মিনিটের জন্য হলেও কোরআন শিক্ষা করে আচ্ছা এই যারা যুবক আমি এদের একটা কথা বলি এই যুবক শ্বশুর বাড়ি গেছে 3 তলা বাড়ি আয়েশা মেয়ে বিয়ে করেছে 8-10টা গাড়ি আছে 3টে শোরুম ছোট শালিটা বলছে দিলা ভাই এইটাটি বলে দাও আম্মা পায়রা নিয়ে আম্মা পায়রা গিয়ে বলছে ওই সূরা 3 ওই সূরাটা ওর পড়া ছিল শালি বাচ্চা মেয়ে তো জ্ঞান নেই বলছে দুলা ভাই পড়ো বলছে আমি জানি না দুর্মুখ বিশখা হ্যাঁ মান সম্মান পড়েছে না পড়েনি এরপরে জামাই বিরাট কোটিপতি জামার না শ্বশুর হজে গেছে হজে সবাই কোরআন পড়ছে মুখ্য জামাইটা পড়তে পারে না শ্বশুরই মান গেল এর কপাল খারাপ রাসূলুল্লাহ বলে যারা মদিনায় এসে কোরআন পড়ে আমি তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই এই জওয়ান ছেলেটা কালার ভালো জামা কাপড় ভালো মোটরসাইকেল চালায় কোরআন শরীফ পড়তে জানে না এ যতদিন বেঁচে থাকবে সব জায়গায় অপমান হবে ও হজ থেকে ঘুরে আসছে হাঁটু পর্যন্ত জামা মাথায় টুপি বাপের জমিদারি আছে বিরাট সাদা রুমাল আসসালামু আলাইকুম আর এই মাথায় কালো বেড়ি পরে সালাম তো জানে না সালাইকুম মানে তোদের মাথা বাদ পড়ুক তুই শেষ হয়ে যা তোর বাপের তুই ধ্বংস হয়ে যা সালাইকুম এই যারা মেয়েরা আছে না সালাইকুম এত বড় মুখ্য সালাম দেওয়া মানে নেকি হবে রহমত বর্ষণ হবে আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30টা নেকি আপনার নামায় আমলে লেখা হবে এই পর্যন্ত বললে জোরে বলো আরো জোরে বলো সাল্লাল্লাহু বিচার আল্লাহ করে আমরা আর বলে পারিনি এইজন্য আমার মাদ্রাসায় বাচ্চা আছে 200 মেয়ে পড়ে 200 মেয়ে বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয় একটা কথা বলি যুবক সোনার মানিকেরা শোনো হাসতে কথা ঘুরে আসলে বাপের অনেক টাকা ছিল আপনি বড় ব্যবসায়ী এখন যেদিন ফিরে আসছেন সেই দিন ইমাম সাহেবের খালু মরে গেছে চলে গেছে মুয়াজ্জিনের শালির বিয়েও চলে গেছে
লোক পেরেশান, নামাজকে পড়াবে, দেখছে কালো বেড়ি গোরঘাট পর্যন্ত জামা আর বিশাল একবার কালার ঝকঝক করছে, দাড়ি হাজি, তো বলছে আসুন আল্লাহ আপনার ভালো করে, ঠিক সময় মতো এসে পড়েছে, মাগরিবের নামাজটা পড়িয়ে দেন। বলছে আমি ওসব তলে নেই, আমি কোরআন বিরোধী লোক, কোরআন আমি পড়িনি আর আমি কারো শেখাইনি, কোরআন আমি জানি না, আমি পড়াতে পারবো না। এইবারে ওই লোকের শ্বশুর বাড়ি ওই গ্রাম, এরা বলছে এত মুখ আমরা তো জানতো নিয়ে বহুদিন তো শ্বশুর বাড়ি আসছে, ছি 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 ছি। এবার শ্বশুরের কাছে গেছে, হাই সাহেব তোমার জামাইতে সেরা মুখ আমরা জানি না, তো বড় জামা গাইতে আছে। বলছে কেন বাবা, একদিন তো বলোনি। বলছে আর আমাদের ইমাম নেই আর মুয়াজ্জিন চলে গেছে, তোমার জামার নামাজ পড়াতে বলছে। বলছে আমি সব জানি না। কি সরু বলছে না, বাপের টাকা আছে বলে জামা গাইতে করে, ও আসলে মুখ কিছু জানে না। আর যদি এই নামাজটা পড়িয়ে দিত কোন রকমে, কুলু সুরে পড়ে, সূরা ফাতিহা পড়ে, তারপরে ইখলাস পড়ে আর যাই পড়ে পড়িয়ে দিত, দোয়া করতে আল্লাহ। আমি এই সদ্য হজ থেকে ঘুরে আসলাম, আমার শ্বশুর এলাকার মসজিদে মুসল্লিরা আমার শখ করে দাঁড় করিয়েছে, আল্লাহ আমার 40 দিন দোয়া কবুল হবে, আল্লাহ এদেরকে কবুল করে নিও, এদের ব্যবসায় বরকত দিও, এদের হায়াতে দারাজ করো, আল্লাহ এদের ফের আমার মতো মদিনা যাওয়ার তৌফিক দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা শরীর বলতে যে আল্লাহ তুই আল্লাহর ওলি জামাইতেছিস, বিরাট শিক্ষিত মানুষ, নামাজ পড়ে জান ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ তো আমার ভালো করুক। সৌরর বুকটা দশাত হতো না। যারে বলে তাহলে যুবক, তুমি মাধ্যমিক পাস করলে, উচ্চ মাধ্যমিক পাস করলে, এইচএস পাস করলে, তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে, বিএ পাস করলে, ফার্স্ট ইয়ার করেছো, সেকেন্ড ইয়ার করেছো, থার্ড ইয়ার করেছো, এমএ করেছো, বিএড করেছো, সব করার পরও কোরআন শরীফটা একটুখানি শিখলে মৃত্যু পর্যন্ত তুমি সারা পৃথিবী সম্মান পেতে। আর রাসূলুল্লাহ বলেছে জানাজা পড়ানোর জন্য বাপ মায়ের মুফতির দরকার নাই, মাওলানা শর্ত না, হাফেজ শর্ত না, এমএ শর্ত না, বিএড শর্ত না। ও যদি কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, মাস্টার জানাজা পড়াবে, ডাক্তার জানাজা পড়াবে, এমপি জানাজা পড়াবে, এমএলএ জানাজা পড়াবে, প্রধান জানাজা পড়াবে, মেম্বার জানাজা পড়াবে। জানাজা পড়ার জন্য আলেম ওলামা লাগে না। বেটা যদি নামাজি হয় আর কোরআন শরীফ জানে, জানাজা দোয়া যদি জানে, ওই হবে ইমাম মুখ্যু। এই কথা ঠিক না? এত বাপ এত কষ্ট করে লেখাপড়া শেখালো, আল্লাহর কসম ইংলিশ টিউশনি করাচ্ছেন 3000, অঙ্ক করাচ্ছেন 4000, হিন্দি পড়াচ্ছেন 3000, বাংলা পড়াচ্ছেন 4000। আল্লাহ রাসূল বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 24 ঘন্টার ভিতরে তুমি তোমার বেটার বেটিটাকে 1 মিনিটের জন্য কোরআন শেখার জন্য টিউশনি দাও, तमाम পৃথিবীর যত আমল আছে সমস্ত আমলের নাম্বার 1 যদি তোমার বেটা 1 মিনিট শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলো সুবহান। ফুল শ্রদ্ধা করে বসে আছে সৌরবাড়ি, ননদটা মাদ্রাসায় পড়ে। এইবার ননদ এসে বলছে ভাবি এই সূরাটা একটু বলে দাও না, কালকের পড়া দেবো সকালবেলা গিয়ে। বলছে আমি জানি না। তুমি লেখাপড়া নাই খুব জানো নাকি? আমি বিয়ে পাস করি। মুখ কেন জানো না? এই অপমানগুলো হচ্ছে কেন? আগিয়ে চলুন। ফাঁসা জাদু, আল্লাহ বলছে এই বেঈমান ইবলিস ফাঁসা জাদু সেজদা দেয়নি, কে সে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বড় বেঈমান, বড় বেঈমান বলল কে? কার বেঈমান বলল? আল্লাহ ইবলিসের বলল কাফের বেরো। তুই আমার কথা শুনিসনি, তোর সারা জীবন তো যা করবো তো জাহান্নামে জ্বালাবো, তো জাহান্নামের খোরাক বানাবো। আর রাসূলুল্লাহ বলেছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েকে কোরআন শেখাও, জীবন ধন্য হবে, সব জায়গায় সম্মান পাবে, কবরে সম্মান পাবে, হাসরে সম্মান পাবে, মিজানে সম্মান পাবে, আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যাবে। জোরে বলো, আরো জোরে বলো। কিন্তু যারা কোরআন শেখেনি ভুল ভাববেন না, এখনো সময় আছে, মক্তবে ভর্তি হয়ে যান। ক্লাবে খুব কেরামত দেখায় ছেলেরা, ক্লাব করেছে, ক্লাবে মস্তান দেখায়। কেন ক্লাবে সপ্তাহে একদিন একটা মৌলবি ডাকতে পারো না? যে প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার বা রবিবার বা মঙ্গলবার আপনি যাবেন, আমরা প্রত্যেকে 200 টাকা করে দেবো, আপনি আমাদের কোরআন শিখিয়ে দেন। আমরা সমস্ত ক্লাবের সদস্য কোরআন শরীফ যেন শিখে মরতে পারি। না, ক্লাবে গাঁজা খাবে, ক্লাবে বিড়ি খাবে, ক্লাবে সিগারেট খাবে, ক্লাবে উল্টো পাল্টা বই দেখবে। একটা আলেম ডেকে নিয়ে পড়াও, নাই মুক্তবে নাম লেখাও। আল্লাহর কসম তুমি যখন কদম তুলবে প্রত্যেক কদমে 1 বছর কমপ্লিট ইবাদত সওয়াব। শেখার জন্য গেলে তোমার নাম লেখা হবে। জোরে বলো, আরো জোরে বলো।
আজকের যারা মুরব্বী আছে রাগ করবেন না, যারা শিক্ষিত ছেলেরা বসে আছে রাগ করলে হবে না। কোরআনের সম্মান আর পাওয়ারের কথা বলছি, একটু শোনেন। ভাই আপনি রমজান মাসে মসজিদে গেলেন, একটা অক্ষর পড়লে 70টা অক্ষর পড়া সব, আর একটা অক্ষরে 10টা নাকি, মানে ও কত হিসাব আমি আর বলতে পারবো না, মাথা খারাপ হয়ে যাবে। রমজান মাসে একটাই 70টা হয়, এটা জানেন? একটাই 70টা, আর নফলগুলো ফরজের সমতুল্য হয়ে যায়। এখন ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, কাঁচমা পড়ামা করে ফেরিওয়ালা, রাজমিস্ত্রি বেটা, টোটোলার বেটা গিয়ে কোরআন শরীফ পড়ছে, আর জমিদারের বেটা 4তলা বাড়ি, প্যারিস পুট্টি আর বুলেট 220 গাড়ি, পালসার 220 বুলেট গাড়ি এনে মসজিদে গিট 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 করে। আচ্ছা ভ্যানওয়ালার বেটা বলছে, বাবু এটা বলে দাও, আমার এটা বলে দাও। আমি ওসব চালিনি, আমি জানি না। মান সম্মান গেল। হায় রে মুসলমান, রমজানে পড়তে পারলে না, 27-এ পড়তে পারলে না, শবে কদরে পড়তে পারলে না, যে রাতে 83 বছর 4 বার ইবাদত করার সব ওই এক রাতে লেখা হয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে রাতে সব থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। তাই সবাইকে দুটো পায়ে ধরে বলছি, পায়ে ধরছি, হাত জোড় করছি, কোরআন শরীফ শেখার জন্য আপনাদের উপযুক্ত মক্তব এখানে তৈরি হয়েছে, ওখানে নাম লেখান। আর বাড়িতে যখন কদম তুলবেন, সপ্তাহে একদিন আসুন, 15 দিন পরে একদিন আসুন, 10 দিন পরে একদিন আসুন, 5 দিন পরে একদিন আসুন, সময় দেবেন 1 মিনিট। সময় ক মিনিট? কমিনিট বলেন, আর জোরে বলেন কমিনিট। 1 মিনিট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাসূলুল্লাহ বলেছে যদি তোমরা শেখো 1 মিনিট, তোমাদের জীবন ধন্য হয়ে যাবে। কদমে 1 বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। জোরে বলুন। আমরা সবাই কোরআন শিখে যেন মরতে পারি, সকলে বলুন আমিন। কারণ ছেলে মেয়ে কেউ বাপের পরিচয়, জোরে বলেন, দেবে না। তাহলে অন্যায় করবো কার জন্য? ছেলে মেয়ের জন্য না, বিবির জন্য না। সেজন্য আমি আপনাদেরকে বলছি, এই কোরআন সবাই শিখে মরবো ইনশাআল্লাহ। কে কে কোরআন শিখে মরবেন হাত তুলে দেখান, আল্লাহ ছবি করে দিক। যারা কোরআন বিরোধী তারা যেন না তোলে, হাত তোলেন। আল্লাহ ইলম ঢুকিয়ে দেবে, হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই কোরআনের কারখানাটাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হালকা সাদার কথা বলবো। এই কারখানা ছাদ হবে, মনে করেন যে রাসূলুল্লাহর বাড়ি মানে আমাদের সবার বাড়ি। নবী এতিম নবী, নবী কি নবী? এতিম নবী। নবীর আব্বা আছে, নবীর মা আছে, নবীর আমরা আছি, আমরা নবীর সৈনিক। এখন এটাও বলতে পারি যে নবী, আমার বাপের যদি কেউ গালাগালি দেয় সহ্য করব, কিন্তু নবীর গাল দিলে সহ্য করব না। কারণ আমার এতিম নবীর আমরা মা বাপের চেয়ে বেশি ভালোবাসি। এতিম নবীর মা বাপের চেয়ে বেশি ভালোবাসি না, বাসি না? আপনি বলবেন কিনা ভাবেন তো, আমি কথাটা বলছি। একজন নবীর গালাগালি দিচ্ছে, নবী বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে, আপনি সেখানে গিয়ে পড়েছেন, আপনি বলছেন এই নবীর গালাগালি করছিস কেন? বলছে এই তোর বাপের গাল দিচ্ছি, নবীর গাল দিচ্ছি, তুই এখানে যা, তুই নবীর কে? ও তখন বলবে, যদি ইমানদার হয় বলবে যে আমার বাপের গাল দিলে আমি সহ্য করতাম, কিন্তু নবীর গাল দিচ্ছি জিভ কেটে নেবো, আর না আমার জিভটা তোর হাতে তুলে দেবো। কথা ঠিক না ভুল গো? তার মানে বাপের চেয়ে নবীর বেশি ভালোবাসে বলে বলছে যে নবীর গাল দিলে সহ্য করব না, বাপের গাল দিলে সহ্য করব। কারণ আমরা আমার বাপের চেয়ে নবীর বেশি ভালোবাসি। বাসি না, বাসি না? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবীতে যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি রাসূল, আমাকে মহব্বত করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর প্রেমিক বলে দাবি করা যাবে। সেজন্য যারা প্রেমিক, রাসূলের সৈনিক এই জায়গায় এসেছেন, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর রাস্তে এই মাদ্রাসায়, এই মাদ্রাসা ছাদের জন্য চারিদিকে সব কমপ্লিট, শুধু ছাদে, শুধু ছাদ। একজন বলবেন আমি একা করে দেবো, দেখেন যদি পারেন বলেন, না হলে লিগালি দোয়া করুন। আমি কারখানার লোক, কথা বুঝতে এই দেখেন চেয়ার বসে আছে, লোক দেবো, চেয়ার খালি আছে, মাথায় কি থাকা দরকার আছে। শোনেন, এইটা রাসূলুল্লাহর বাড়ি। এইটা কি? এইটা কি? এইটা মক্তব। ও বাবা, ডিজাইনটা দেখেন, আল্লাহ। এইটা এত বড় নেই? কি বলে এত বড় বাড়ি কারণ নেই? তাহলে এত বড় বাড়ি তো আছে,
যদি বলেন হুজুর এ কি চাঁদা, একজনের সাহাবার এরকম করেছিল, সব দিয়ে দিয়েছে, শেষে বাচ্চা দিয়ে দিল, বিবি দিয়ে দিল, জীবন দিয়ে দিল। যাও এই খেজুর বাগান কার? সব তো পেকে গেছে। বলছে হুজুর আমার। বলছে পেকে গেছে, এইভাবে চলে গেছে না যায়নি। এ বাচ্চা কার? আমার। বাচ্চা রেখে দাও, কারাবা, এইভাবে চলে যাও। বাচ্চা বলছে আব্বু কোথায় যাচ্ছে? বলছে আর কোথায় যাচ্ছে, চলে যাচ্ছে, বেঁচে থাকলে দেখা হবে। মরে গেল। জাফর বলছে বিবি চলে যাচ্ছে, দেখা হবে না। বিবি হাত তুললো, আল্লাহ আমার স্বামীকে গাজী বানিয়ে ফিরে দেবেন। হাতে মেরে নামিয়ে দিল, হাত নামাও। রাসূলুল্লাহ বলেছে শহীদ হয়ে যাব, তোমার দোয়া কবুল হবে না, ফালতু দোয়া করো। আর আমাদের কেউ যদি বলে যে কাকু তোমার বাড়ি কোথায়? এইটা কতলা? 3 তলা। বাচ্চা কাচ্চা কটা? 7টা। বউ কটা? 2টো। এইভাবে চলবে। বলবো আমি এরম ধর্ম মানি না, এরম ধর্মই নেই, এরম ধর্ম মানি না। সেই জন্য একজন এই ছাদ ফেলে দিতে পারবেন? যদি বলেন কি করে ফেলবো? আপনার ছেলে মেয়ে যে আপনার হবে না, এটা কোরআনের আয়াত, উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি, তার একটা প্রমাণ দিচ্ছি। আপনারা জ্ঞানী মানুষ, বসিরহাটের মানুষ, ভালো করে বুঝবেন। আল্লাহ বলছে মা বাপ ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, আপনারা এটা নেকি পাবেন না, মরে গেলে পুরো আউট। এইবারে আসেন, আপনি আপনার ছেলে মেয়ে আপনার দেখবে কি না এটা প্রমাণ লেন দিন। এই রাস্তার কোলে তো অনেকজনের জায়গা আছে, কারো 4 কাঠা, কারো 5 কাঠা, কারো 7 কাঠা, কত করে কাঠা? ধর 2 লাখ টাকা এই রাস্তার গায়ে, 2 লাখ টাকা। তো আপনি আপনার ছেলের বলেন যে তোর 1 বিঘা জমি তো আমার আছে, তোর নামে 15 কাঠা দিচ্ছি, আর 5 কাঠা বিক্রি করে আমি আমার জন্য আল্লাহর জান্নাতে চলে যাচ্ছি। বলবে না, বিক্রি করতে হবে। তুমি রাখো। কি করবে? আমি 5 কাঠা নিজের জন্য বিক্রি করে মাদ্রাসার ছাত্রা করে দেবো, 5 দুগুণে 10 লাখ টাকা দিয়ে ছাত্রা করে দেবো। ও বলবে না। আপনি যদি বিয়েটা করেন আপনার নামে থানায় কেস করবে, স্যার আমার বাপ এই 7 টাকা করছে, পাগলা হয়ে গেছে, ভুল বকছে, জায়গা ভাগে বিক্রি করে দেন, কোথায় কি করবে নাকি? আপনি একটু লাইন করেন, আরো 2 লাখ টাকা ঘুষ দিয়ে 8 লাখ টাকা সম্পদ রেখে দেবে, কেন 5 কাঠার দাম 10 লাখ দেবে না। তাই এখনকার ছেলেরা, আগেকার বাপ মারা যারা মসজিদে জমি দিয়ে গেছে, ফাঁক খুঁজে কে সই করেনি দেখ। আর আগেকার লোক সহজ সরল লোক ছিল, মসজিদে জমি দিয়ে গেছে, লিখে দেয়নি, কিছু দেয়নি। এ দেখ মসজিদের 4 বিঘা, ও আল্লাহ রাস্তা দিয়ে দিচ্ছে, লিখবো কি রে? যা। আর এখন শিক্ষিত হয়েছে ছেলেরা, এসে বলছে আমার বাপ সই করেনি, মসজিদের সঙ্গে মামলা জুড়ে দিল। আছে না? এরা দেবে না, এরা লুটে খাবে। দেখতে পাচ্ছে না, নামাজ পড়ছে না, বিড়ি খাচ্ছে বাপের সামনে, গাঁজা খাচ্ছে। আর আগেকার ছেলেরা বাপের সামনে যদি বিড়ি জ্বালাতো, বাপ যদি দেখতো সেই আসছে, পায়ের তলায় ফেলে দিয়ে এরকম ধরে রাখতো, পা পুরে ফসকা পড়ে যাচ্ছে, তো বলছে আব্বা কোথায় যাচ্ছ? আব্বা বলছে আমি করছি কেন না, বলছে কোথায় যাচ্ছ? মানে পায়ের তলা পুড়ে যাচ্ছে, তো চা খাচ্ছে না। বাপ যদি বুঝতে পারে বিড়ি খাচ্ছে, আমার জীবন আছে না নাই? হ্যাঁ। আর এখনকার ছেলেরা বিড়ি টেনে বাপ একটু খাবে, দেবো একটা দেবো, বাপ বলছে দে, আর দি বলছি না করবো, দে। কি গো, আসে না? সেই জন্য আর হবে না, শেষ হয়ে গেছে জামানা। বিঘে খানিক জমি থেকে থাকে, কারণ 5 কাঠা বিক্রি করে ছাত্রা করে দেয়। যদি বলেন হুজুর এরকম দান করা লোক আছে, আল্লাহর কসম, এই কদিন আগে 7 বিঘে জমি একটা জলসায় তুলে 7 বিঘে, এই নাড়া বনিয়া আপনাদের এলাকার পাশে মালন্তর 7 বিঘা। আর একটা মাদ্রাসা দিয়েছি 1 বিঘা, আর একটা দোকানে দিয়ে বড় মাদ্রাসা দিয়েছে, বড় দোকান। আর একটা ঘটপুকুরের মতো জায়গা গড়েতে আপনার নিউ টাউনের মতো জায়গায় 6 কাঠা একটা মাদ্রাসার নামে লিখে দিয়েছে একটা লোক, 6 কাঠা 25-30 লাখ টাকা কাঠা। সেই জন্য আপনাদের বলে দেখছি যে কাটা 5টা জায়গা বিক্রি করে এই ছাত্রা করে দেবেন। কোরআনের কারখানা, রাসূলুল্লাহর ঘর, আপনার ছেলে বাদ বাকি জমি দিয়ে যাবেন, দোকান টোকান সব ছেলে দেবেন। কারণ আমরা নবীর কথা রাখতে পারবো না, অত ভালোবাসতে পারি না যে ছেলে মেয়ের চেয়ে বেশি নবীর দেবো। তাই ছেলে মেয়ে 3 ভাগ দেন, নবীর 1 ভাগ দেন, দিয়ে ছাত্রা করে দেবেন। একজন হাত তুলবেন। এখানে যদি 2-3 বছর বসে থাকে এইভাবে, কেউ বলবে না যে আমি দেবো। আর যদি কেউ ভুল করে বলে, ও ছুটে গিয়ে পোস্টারে মাথা মারি যে মরে গেলে দিতে হবে না, মার মাথা মার। লোক বলবে কেন মাথা মারলো? যে ভুল করে 5 কাঠা জমি বলে এসেছিল, দিতে হবে বলে মাথা মেরে মারি গেছে। কেউ দেবে না, সেরা ইমানদার নেই।
সে ইমানদার চলে গেছে। এটা রাসূলুল্লাহ বলেছে। রাসূলুল্লাহ বলেছে যে তামাম পৃথিবী আমার সাহাবায়ে কেরামদের মতো আর একজন জন্ম নেয়নি আর কিয়ামত পর্যন্ত নেবে না যে সে আমার সাহাবার সমান হতে পারে। আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, তাদের যা বলে কি সঙ্গে সঙ্গে তাই করে। জমি দিয়ে দাও, দিয়ে দিলাম। ব্যবসা দিয়ে দিলাম। খেজুর বাগান দিয়ে দিলাম। তোমার জীবন দাও, দিয়ে দিলাম। কি গো, ছাত করে দেবে নাকি? আছে একজন না, ইমামের কাছে খবর তো দিতে পারে। টাকা রেখে দেন, বাচ্চা কাচ্চা দেবেন। আমি যেটা বলছি সেটা শোনেন। 10,000 টাকা একজন বলে, এ তো হবে না, এমনি বললাম। ছেলেদের দেন, ছেলে পরিচয় দিক না দিক, কবরে গিয়ে যখন নেকি কম পড়বে বেটার কাছে যাবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার বেটার বিরাট ভালোবাসতো, 3 কোটি টাকা সম্পদ বেটার দিয়েছি, একটা বার আপনি অর্ডার দেন, আমি বেটার খুঁজে একটা লেগে নিয়ে আসবো, বিরাট ভালোবাসা। আল্লাহ বলবে যা, গিয়ে খুঁজে খুঁজে ধরবে। কচি শোন, আমি তোর আব্বা। তুই কে রে? না তুই তালপুকুর চিনি না? কোথায় তালপুকুর? তালপুকুর থেকে আমাদের গ্রামে যেতে হয়। কি গ্রামে? আষাঢ়িয়া, বুঝতে পারছি না? তোর নানার বাড়ি ফতুরাটি। তখন আপনি আঙুল চিবিয়ে দাবনা পর্যন্ত খেয়ে ফেলবেন। আল্লাহ কাজ জমি দিয়ে এসেছিলাম, কে? ফের ভাইয়ের কাছে যায়, ভাই বললো ভাইটাই ছিল না তো। তুই কে? না তোর বড় ভাই আমি, আমার নাম অমুক, তোর নাম এই, তুই চিনতে পারি না? মা বলবে চলে যাও, ও আবি তো বাপ বলবে চলে যাও, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না, নিজের চিন্তায় পাগল। নবীদের কাছে গেল, নবীরা বলবে চলে যাও, হবে না। পুঁজি থাকে তো লাইন দাও, নাহলে জাহান্নামে যাও। এখন কোনো পরিচয় নেই। জমি ফমি না রেখে, ছেলেদের না দিয়ে, বিয়েখানে বিক্রি করে মসজিদ মাদ্রাসা ছাদ করে দিয়ে চলে যান। কথাটা মনে রাখবেন, কবরে গেলে মনে উঠবে সাইফুল্লাহ বলতো, বুঝলেন? সেই জন্য 1 বিঘা জমি দেওয়ার দরকার নেই। ছেলে দেবেন, মেয়ে দেবেন, জামাত দেবেন, আর নিজের জন্য 10টা 1000 টাকা বলেন একটু ছাত্র দেওয়া হবে। কোরআনের কারখানা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কিয়ামত পর্যন্ত না, আল্লাহ জান্নাত পর্যন্ত নেকি আপনার সঙ্গে থাকবে। আপনার কবরে সাপ চলে যাবে, মাটির চাপ চলে যাবে, কবরে আগুন চলে যাবে, মুকুর মারা ফেরেশতা কবরে দাঁড়াবে না, কারণ সাদাকায়ে জারিয়া অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যেতে থাকবে, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ বলেন। নিজের যে ঘর বাড়ি করেছেন ওর জন্য নেকি ঢুকবে না। আর একটা কথা বলি, কেউ যদি 20টা ছেলে জন্ম দেয়, 25টা মেয়ে জন্ম দেয়, দেওয়ার পরে কারোর যদি 1 কাঠা জমি কিনে না দেয়, একটা দোকান যদি পেতে না দেয়, আল্লাহর কসম আমার আল্লাহ কৈফাত নেবে না। কারণ 20টা বাচ্চা সে জন্ম দেয়নি, আল্লাহ তার ওসিলা করে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে আল্লাহ পাক তার বাড়িতে পাঠিয়েছে। রুজি তিনি দেবেন যিনি বাচ্চা পাঠিয়েছেন, আমি রুজির মালিক না। অনেকে বলে আমি ছেলে মেয়ের ভবিষ্যৎ করবো না, তুই গুগুড়ে খাবে বলছো, গুগুড়ে খাবে। এই ছেলে মেয়ের ভবিষ্যতের মালিক মা বাপ না আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ ভবিষ্যতের মালিক, কোনো মা বাপ না। সাদ্দাতের মা বাপ ছিল না, আল্লাহ সাদ্দাতকে কোটিপতি বানিয়েছে, বানায়নি। জোরে বলেন। সেজন্য একজন 10,000 টাকা বলতে পারবেন কেউ? এর ভিতরে আছেন যে আমার আব্বার জন্য। ভাই দেখো জান্নাতি লোক বসে আছে, ভাই দেবে 10,000। কি নাম? কি নাম গো? মিজানুর রহমান বৈদ্য। আব্বা মা বেঁচে আছে? আব্বা মারা গেছে? জি, আব্বা মারা গেছে। আমার মিজানুর রহমান ভাই বুঝেছেন যে এ তো কোরআনের কারখানা, আমার আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর দোস্তর ঘর। আল্লাহ, এই ঘরে যদি আমি দান করি, আমার ছেলে মেয়ে